ক্লাসটা আমরা শুরু করব, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং এই সময় আর কারচোর। আমাদের আজকের ক্লাস হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলের। এটা ফার্স্ট ক্লাস, এর সেকেন্ড ক্লাসও আসবে। আমাদের যে পাটিগণিতের যে সিরিজ চলছে তার মধ্যে এটা একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট, সমস্ত গভর্নমেন্ট সার্ভিসে আসে, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রালের প্রত্যেকটায়। এই ক্লাস হয়ে যাওয়ার পর, এই প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই আসবে। দেন এটার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা চলছে, সেটা হচ্ছে এনটিপিসি আর গ্রুপ ডি রিলেটেড যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা কীরকম, যে ক্লাসগুলো হয়ে যাবে তার ওপর বেস করে স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এনটিপিসি বা যে কোনো এক্সামের। আর এর সাথে সাথে স্যার আমরা অ্যাডভান্স ম্যাথসও শুরু করব। তো এটা পাটিগণিত চলছে, সঙ্গে সঙ্গে অ্যাডভান্স, যার মধ্যে কী থাকবে, জিওমেট্রি, মেনসুরেশনস, ত্রিকোণমিতি সবই থাকবে। তো আমরা শুরু করব আজকের ম্যাথস ক্লাস। আর এক্সামের জন্য স্যার প্রিপারেশন নিতে হয়, আর প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট, তো প্র্যাকটিস করো। নেক্সট এটা আমরা দেখব যে ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ম্যাথ দেখব টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা যদি দেখি যে স্যার এটা ফার্স্ট যে ম্যাথস, আমরা আগে বেসিক কনসেপ্টে যাওয়ার আগে ম্যাথসটা আগে স্টার্ট করি, দেন আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে? এই ম্যাথস দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করবো। তো এ একটি কাজ 12 দিনে করে, আর বি ওই একই কাজ 16 দিনে করে, শেষ করে। তাহলে এ বি দুজনে ওই একই কাজ করতে কতদিন সময় লাগবে? এ ক্যান ফিনিশ সার্টেন পিস অফ ওয়ার্ক ইন 12 days, বি ক্যান ফিনিশ সেম পিস অফ ওয়ার্ক ইন 16 days. ইন হাউ মেনি ডেজ ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক? এ 12 দিনে একটা কাজ করে সিঙ্গেল ভাবে, বি একটা কাজ করে স্যার 16 দিনে। তাহলে এ বি দুজনে একসঙ্গে কাজ করবে। আমরা আগে এখানে দেখবো, একটা খাঁচা বানাবো। টাইম অ্যান্ড ওয়ার্ক বা যে কোনো ম্যাথসের জন্য স্যার গভর্নমেন্ট সার্ভিসের জন্য একটা এক্সট্রা প্যাটার্ন ইউজ করতে হয়, যেটা নর্মাল যে আমরা ম্যাথসে প্যাটার্ন ইউজ করি তার থেকে একটু আলাদা, কারণ আমাদের এখানে রিকোয়ার্ড টাইমটা খুব কম গভর্নমেন্ট সার্ভিসে। সেই জন্য খুব স্টাইলটা ঠিকঠাক রাখতে হয়, যে আমরা ম্যাথসটা খুব কুইকলি কমপ্লিট করব। তো ফার্স্ট এখানে একটা এর জন্য, এই টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য টোটাল হোল ম্যাথস এই স্যার খাঁচাটা বানাতে হবে। একটা হচ্ছে কি না ডেজ, তো প্রথমে দিন, দেন টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ক মানে হচ্ছে পুরো কাজটা কত, অ্যান্ড দেন এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মিনস কি না, এফিসিয়েন্সি মিনস হচ্ছে কর্মক্ষমতা। তো প্রথম হচ্ছে আমরা ডেজ নেব এর, এ কত দিনে কাজটা করে? এ কাজ করে স্যার 12 দিনে। আর বি কাজ করবে কত দিনে? না বি করবে স্যার 16 দিনে। তাহলে এই টোটাল ওয়ার্ক কি করে বের করবো? না যত দিন আছে, এই যে এ আর বি এর দিন, এই বি এ আর বি এর দিনকে আমরা এলসিএম বের করব। 12 আর 16 এলসিএম কত হয় স্যার? 12 আর 16 এলসিএম আমরা জানি, তবু দেখে নাও না। 3 4 12, সরি আমরা একবার 4 দিয়ে করে নেবো, সরি আমরা একদম এখানে করব 12 আর 16 এলসিএম স্যার। 12 আর 16 এলসিএম বের করবো 4 দিয়ে, 4 3 এবং 4 4 16। তাহলে এখানে আসবো কত? 3 4 12, 4 12 48, তো 48 এলসিএম। তো এইভাবে প্রত্যেকটা স্যার ডেজের এলসিএম তোমরা আগে নিয়ে নেবে, আর এই এলসিএমটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে আমরা চলে আসবো এই এলসিএম থেকে, যখন আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব তখন আমরা কি করব না এফিসিয়েন্সি বার করে। এফিসিয়েন্সি মানে টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ। তো এর এফিসিয়েন্সি বের করতে গেলে সিঙ্গেল, না টোটাল ওয়ার্ক বাই এর অনলি এর ডেজ। তাহলে 48 12, 4 12 48 আমরা ডিভাইড করে দিলেই হয়ে যায় এফিসিয়েন্সি। অ্যান্ড বি এর এফিসিয়েন্সি বার করলে স্যার 48 বাই 16, তো 3। টোটাল এফিসিয়েন্সিকে আমরা যদি আমরা দেখি এর 4 আর বি এর 3, তাহলে টোটাল এফিসিয়েন্সি 7। এইটা হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি যে এটা যে এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, এফিসিয়েন্সি সমান স্যার টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ। আবার তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা আসছি স্যার, এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা ইনটু নাম্বার অফ ডেজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, কারণ নাম্বার অফ ডেজের সঙ্গে এফিসিয়েন্সি মাল্টিপ্লাই হয়ে গেলে টোটাল ওয়ার্ক চলে আসবে। তো এই পুরো ফর্মুলাতে আমরা কাজ করব। একটা হচ্ছে কি না এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক বাই, যখনই আমরা এফিসিয়েন্সি বের করবো টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ, তো ডেজ বের করে দেবো। তাহলে আমরা এইখান থেকে একটা যদি ফর্মুলা করতে পারি যে ডেজ ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। ক্লিয়ার স্যার? এই টোটাল ফর্মুলা, এই ফর্মুলাতেই আমরা পুরো ম্যাথসটা কাজ করবো। ক্লিয়ার আছে? নেক্সট আমরা থাকলে এখানে দেখব, এটা আমরা একটু মুছে দিই স্যার। এটা আমরা দেখব নেক্সট, যে এখানে আমাদের বলেছে কি না এ আর বি দুজনে একই এই কাজটা করতে কত সময় নেবে। তাহলে দুজনে মিলে কাজটা করবে কি না এ প্লাস বি
রিকোয়ার্ড ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এই টোটাল ডেজ লাগবে কত না, ডেজ লাগবে এর বি, টোটাল ওয়ার্ক কত না, আমরা দেখি দিন বার করতে গেলে স্যার টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, আর এফিসিয়েন্সি কি আসবে না, টোটাল ওয়ার্ক কত না, টোটাল ওয়ার্ক হচ্ছে 48, আর এফিসিয়েন্সি দুজনের এফিসিয়েন্সি, কারণ দুজনের আমরা একসঙ্গে বের করবো, সো 7। তো আমরা যদি এখানে ভাগ করি 6 7 42, আর স্যার এইদিকে আসবে 6, তাহলে 6 পূর্ণ 6/7, 6 পূর্ণ 6/7 ডেজ। ক্লিয়ার স্যার, অপশন এ ক্লিয়ার স্যার, বোঝা গেছে? তো এই এ বি এর যে ডেজটা লাগবে, এ বি যে কত দিনে পুরো কাজটা করবে, এ বি দ্য রিকোয়ার্ড ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক বাই এ অ্যান্ড বি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, পুরো কার্যক্ষমতাটা, এই পুরো কাজটা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি যদি আমরা ডিভাইড করে দিই তাহলে দুজনের পেয়ে যাব। নেক্সট আমরা পরের ম্যাথসে আসবো, ঠিক আছে? নেক্সট আসবো স্যার, নেক্সট এটা 10 স্যার, এখানে 2 নম্বরে যে ম্যাথসটা বলা আছে, 10 জন পুরুষ একটি কাজ শেষ করে 8 দিনে, 12 জন মহিলা ওই কাজটি 5 দিনে শেষ করে, তাহলে 10 জন পুরুষ এবং 12 জন মহিলা একসঙ্গে কত দিনে কাজটি শেষ করবে? 10 men can finish certain piece of work in 8 days, 12 women can finish same piece of work in 5 days. In how many days 10 men and 12 women working together can finish the work? Clear sir? তো ফার্স্ট আমরা এখানে দেখবো যে 10 জন পুরুষ একটি কাজ শেষ করে 8 দিনে, তাহলে 10 জন পুরুষ একটি কাজ শেষ করে 8 দিনে, এখানে আমরা প্রথমে দেখবো স্যার ডেজ, অ্যান্ড দেন আমরা লিখেছিলাম স্যার টোটাল ওয়ার্ক, অ্যান্ড দেন স্যার এফিসিয়েন্সি। এই খাঁচাটা সবসময় বানাবো আমরা স্যার। প্রথম তো হচ্ছে এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, 10 জন পুরুষ। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে স্যার, 10 জন পুরুষ একটি কাজ শেষ করে 8 দিনে, 12 জন মহিলা ওই একই কাজ শেষ করে 5 দিনে, তাহলে এই 10 জন পুরুষ আর 12 জন মহিলারই কথা বলা আছে কত দিনে কাজটা শেষ করবে। সেই জন্য আমরা স্যার যেটা বের করব সেটাকে 10 জন পুরুষ আর 12 জন মহিলা দিয়ে ডাইরেক্ট আর এফিসিয়েন্সি বের করার দরকার নেই, 10 জন পুরুষেরই 8 দিন আর 12 জন মহিলারই 5 দিন, তার মানে এই যে এফিসিয়েন্সি বেরোবে সেটা ওই 10 জন পুরুষ আর 8 জন মহিলারই বেরোবে। তো এটাকে সিঙ্গেল না বের করে স্যার এই 10 জন পুরুষ আর 8 জন মহিলারই, কারণ এটা সেম চেয়েছে। তো এখানে হচ্ছে ম্যান 10 জন ম্যানের কত বলেছে স্যার 8 দিনে লাগে, আর স্যার 12 জন মহিলার লেখার দরকার নেই, কারণ 10 জন পুরুষ আর 12 জন মহিলারই কথা বলা আছে, সেই জন্যই আমরা 10 আর লিখবো না, যা করব জাস্ট সিঙ্গেল বের করে নিব। আর ওমেন কত আছে না, ওমেন আছে স্যার 12 জন মহিলা, তাহলে আমরা এলসিএম বার করবো, সবসময় বলেছি যে নাম্বার অফ ডেজগুলো দিয়ে আমরা এলসিএম বের করে নেবো। 8 আর 12 এলসিএম কত হয় 4 2 4 3, তাহলে কি হয় না 4 2 8 3 আসছে 24, তাহলে এলসিএম বের করে নেবো। আর এই এলসিএমটা কে আমরা এই টোটাল ওয়ার্ক 24, এই 24কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি কত 3 আসছে 24, আর 12 দিয়ে 24, টোটাল এফিসিয়েন্সি কত স্যার 5, টোটাল এফিসিয়েন্সি স্যার 5। ক্লিয়ার স্যার? এবার ব্যাপারটা হচ্ছে স্যার 5 দিন, ও সেট একই, এখানে একটু ভুল হয়ে গেছে স্যার, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা স্যার আচ্ছা ম্যান কত আছে, ম্যান আছে স্যার 8 দিন, সরি 10 জন আছে 8 দিনে, এটা 8 দিন, আর 12 জন মহিলা 5 দিনে কাজ করে, আমরা করেছিলাম স্যার 12 দিনে হয়ে গেছিলো, 12 জন মহিলা 5 দিনে কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক হতো 8 আর 5 5 আসছে 40, অ্যান্ড দেন এফিসিয়েন্সি কত না টোটাল ওয়ার্ক বাই ডেজ, তাহলে 5 আসছে 40, আর 40/5 8, 8 5 কত টোটাল এফিসিয়েন্সি স্যার 13, তাহলে দুজনের টোটাল এফিসিয়েন্সি কত 13। এবার বলছে এরা এই 10 জন পুরুষ আর 12 জন মহিলা একসঙ্গে কত জন, যেহেতু সেম রিকোয়ার্ড পুরুষ আর সেম মহিলাই আছে সেই জন্য আমরা আর 12 10 এটাকে নেওয়ার দরকার নেই, শুধু জাস্ট সিঙ্গেল করে নিলেই হয়ে যাবে, একজনের বের করে যেমন বের করা হয় সেরকম করলেই হবে। দেন তাহলে টোটাল নাম্বার অফ ডেজ না এ আর বি দুজনে একসঙ্গে পুরো কাজ কত দিনে কমপ্লিট করবে না, দুজনে একসঙ্গে পুরো কাজ কমপ্লিট করতে লাগবে টোটাল ডেজ লাগবে কত দুজনের না, টোটাল ওয়ার্ক হচ্ছে স্যার 40 আর এফিসিয়েন্সি দুজনের 13, তাহলে আসবে 40/13। আচ্ছা এখানে
আচ্ছা এটাকে আর পূর্ণ করার দরকার হয়নি, সো 40/13 এটাই করে দেবে। তো রিকোয়ার্ড ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক বাই এ অ্যান্ড বি, এ আর বি এর দুজনের কাজ করতে কত টাইম লাগবে, না টোটাল ওয়ার্ক বাই স্যার টোটাল এফিসিয়েন্সি ডিভাইড বাই টোটাল এফিসিয়েন্সি। ক্লিয়ার স্যার? নেক্সট আমরা আসবো স্যার 3। 8 জন পুরুষ এবং 10 জন, 8 জন পুরুষ এবং 10 জন, 8 জন পুরুষ এবং 10 জন মহিলা, অথবা আচ্ছা 8 জন পুরুষ অথবা 10 জন মহিলা অথবা 12 জন শিশু একটি কাজ 23 দিনে শেষ করে, তাহলে ওই একই কাজটি শেষ করতে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশুর কতদিন লাগবে? তাহলে 8 men or 10 women or 12 children can finish certain piece of work in 23 days. In how many days one man, one woman and one child can finish the work? এখানে একটু ব্যাপার আছে, এই যে অথবা অথবা দেয়া আছে এটাকে একটু আমরা দেখব, এটার প্যাটার্নটা একটু জাস্ট অন্যরকম করে দেখব। যে এখানে হচ্ছে নাম্বার অফ ডেজ, প্রথমে হচ্ছে স্যার ডেজ, দ্বিতীয় হচ্ছে স্যার টোটাল ওয়ার্ক অ্যান্ড থার্ড হচ্ছে স্যার এফিসিয়েন্সি। আমরা যেমন খাঁচা বানাবো সেরকম, যেহেতু এখানে অথবা অথবা দেওয়া আছে এবং 8 জন পুরুষ এবার একজন পুরুষ, সেখানে যেহেতু সেম জন পুরুষ সেম পুরুষেরই কথা রিকোয়ার্ড ছিল, কিন্তু এখানে 8 জন পুরুষ 10 জন মহিলা 12 জন শিশুর কথা অথবা অথবা দেওয়া আছে এবং একজন পুরুষ মহিলা একজনের বের করতে বলেছে, সেই জন্য এটা প্যাটার্নটা একটু আমরা করব। এটা 8 জন স্যার পুরুষ, তাহলে 8 ম্যান, 8 ম্যান, 8 জন পুরুষের টাইম লাগে কত, না 23 দিন। স্যার আবার বলছে 10 মহিলা, তো 10 জন ওম্যান, 10 জন ওম্যান হচ্ছে এরও দিন স্যার 23। 12 জন শিশু, তো 12 জন শিশু হচ্ছে এরও টাইম লাগছে স্যার 23 দিন। তাহলে এখানে আমরা টোটাল ওয়ার্ক বের করতে গেলে কি করব, না টোটাল ওয়ার্ক এখানে বের করতে গেলে যেহেতু 8 জন ম্যান অথবা অথবা দেয়া আছে, যেহেতু অথবা অথবা দেয়া আছে এটা দেখে নেবে স্যার অর থাকলে, তাহলে এখানে এলসিএম আমরা কেবলমাত্র স্যার এই রিকোয়ার্ড ডেজ দিয়ে করব না, ডেজ প্লাস এরা কি করব না এখানে যখন এলসিএমটা বের করব তার মানে কি না টোটাল ওয়ার্ক, যখন এখানে টোটাল ওয়ার্ক বের করব আর তার এলসিএম নেব তখন কি করব না না এলসিএম অফ নাম্বার অফ ডেজ 23 মানে এই যে তিনটে ডেজ আছে, এই তিনটে ডেজের এলসিএম নিয়ে নেব, মাল্টিপ্লাই আবার এলসিএম ইকুয়াল অফ এলসিএম অফ কার না 8 ম্যান 10 ওম্যান এবং 12 চিলড্রেন, এই দুটোর এলসিএম নিয়ে তার মাল্টিপ্লাই করলে তবে এর টোটাল ওয়ার্ক বা এলসিএম চলে আসবে, যেহেতু অথবা অথবা দেয়া আছে। ক্লিয়ার স্যার? তাহলে আমরা যখন এই জায়গায় ম্যাচ করব এই অথবা থাকলে অর থাকলে তখন এই টোটাল এলসিএম নিতে হয়, নাম্বার অফ ডেজগুলোর এলসিএম মাল্টিপ্লাই করব এই যতগুলো মানুষ ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড কাজ করছিল তাদেরও এলসিএম। তো আমরা এখানে একটু দেখে নেব তাহলে এখানে এলসিএমটা কত বেরোবে, না এখানে এলসিএমটা আমরা দেখব যেটা টোটাল ওয়ার্ক এলসিএম কত, না 23 এর এলসিএম কত নেব, না 23 এর এলসিএম হচ্ছে 23, আর এলসিএম অফ 8 10 আর 12 এলসিএম আমরা বের করে নেব, না 2 4 2 5 2 6 2 2 5 2 3 5 2 10 3 2 6 2 12 120, তার মানে এখানে এর 8 ম্যান 10 ওম্যান এবং 12 যে চিলড্রেন তাদের এলসিএম 120, আর 23 দিন আর 23 দিন এই যতগুলো দিন আছে এদের এলসিএম হচ্ছে 23, তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত না 23 ইন্টু 120, 23 ইন্টু 120, এটা ক্লিয়ার? এটা এলসিএম। এইখানের জিনিসটা আলাদা। এফিসিয়েন্সি বের করবো যখন কিভাবে, না আমাদের দেখবো স্যার 23 প্রথম এফিসিয়েন্সি 23 ইন্টু টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ সঙ্গে এখানে 8 ম্যান ইন্টু 23, এটার টোটালটাই আমরা এফিসিয়েন্সি বের করবো। এফিসিয়েন্সি বলবো টোটাল ওয়ার্ক 8 ম্যান ইন্টু নাম্বার অফ ডেজ, তাহলে 23 কেটে যায়, 8 দিয়ে 120 করলে স্যার 15 আই থিঙ্ক, ঠিক আছে স্যার 5 8 40 সরি 15 আসবে, 5 8 8 1 8 4 0, তাহলে 5 8 40, ঠিক আছে স্যার 15, তো এখানে আসবে স্যার 15। আচ্ছা এবার এখানে 10 জন ওমেনের এফিসিয়েন্সি 23 ইন্টু 112 বাই 10 ইন্টু 23, তাহলে এখানে দেখবো স্যার 23, এখানে সিঙ্গেল বের করবো, তাহলে এখানে 12, সেই রকম এটা সিঙ্গেল
নেক্সট ওইখানে হচ্ছে স্যার 12, 23 অ্যান্ড 120, 12 জন চাইল্ডের 23 ইন্টু 12 জন চাইল্ড, 23 কেটে যায় স্যার 10, 12 12 কেটে যায় 10, তাহলে 10 জন। তো এখানে এবার ব্যাপারটা হচ্ছে 10 এফিসিয়েন্সি, তাহলে 8 জন ম্যানের এফিসিয়েন্সি আমরা 10 জন ওম্যান, মানে সিঙ্গেল একজন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 15, একজন ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 12, আর স্যার একজন চাইল্ডের এফিসিয়েন্সি 10। তো সেখানে একজনের এফিসিয়েন্সি বের করতে বলছে, একজনের। তো আমরা যদি দুজন থাকতো দুজন মাল্টিপ্লাই করতাম, 2 3 4 যাই করতাম। তো এখানে স্যার একজন আমার রিকোয়ার্ড করেছে, তাহলে এখানে আসবো স্যার 15, এখানে আসবো 12, এখানে আসবো 10। ডাইরেক্ট করতে পারো আমরা, স্যার বোঝানোর জন্য তোমাকে একটু লেন্দি করে দেখিয়ে দিই, কাটাকুটিগুলো সব এগুলো স্যার ডাইরেক্ট করতে হবে, পরীক্ষার ঘরে এত কিছু করলে হবে না, পরীক্ষার ঘরে ডাইরেক্ট করে নিতে হবে। 5 2 7 আর এইদিকে আসবে 33, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি 37, সরি টোটাল এফিসিয়েন্সি 37। নেক্সট এবার বলছে যে এদের পুরো কাজ করতে একজন পুরুষ 1 ম্যান প্লাস 1 ওম্যান প্লাস 1 চিলড্রেনের টোটাল দিন কত লাগবে কাজ করতে, এই পুরো কাজটা করতে, কমপ্লিট কাজ করতে। আমরা জানি টোটাল ডেজ সমান কি না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। এবার এখানে স্যার টোটাল ওয়ার্ক কত আছে না টোটাল ওয়ার্ক আছে 23 ইন্টু 120 বাই নাম্বার অফ ডেজ কত, এফিসিয়েন্সি নাম্বার না 37। ব্যাস এই হচ্ছে স্যার কাজ, আর কিছুই নেই স্যার। এখানে কাজটা শুধু এই জায়গাটা, এটা বুঝতে হবে স্যার। যখনই আমরা টোটাল ওয়ার্ক বের করব এই ক্ষেত্রে অথবা অর দেওয়া থাকলে তখন আমরা প্রত্যেকেরই মানে না এই পার্সেন্সের এলসিএম বের করবো, ডেজগুলোর এলসিএম বের করবো, দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ক্লিয়ার স্যার? নেক্সট এটা স্যার এটা ক্যালকুলেশনস করে অ্যান্সার কোনটা হবে সেটা তুমি বলতেই পারো। আর এখানে তুমি অ্যান্সার দেখতেই পাচ্ছ, অপশানে কোথাও 37 নেই, একদম লাস্টে ফার্স্ট অপশানে 37 আছে সব থেকে, তাহলে মানে এটাই অ্যান্সার। ঠিক আছে স্যার, তাহলে এইটা হবে 74 ইন্টু 22/37। ক্লিয়ার? নেক্সট আসবো এ ক্যান ফিনিশ, এর বাংলাটা কোনো কারণে টাইপিংয়ে ভুল করেছে। এ ক্যান ফিনিশ সার্টেন পিস অফ ওয়ার্ক ইন 24 days, while B can finish it in 30 days. They started working together. After 2 days, A left the work. In how many days rest work will be finished? বলছে A একটি কাজ করে 24 দিনে, যেখানে বি কাজটা করে স্যার, বি একটি কাজ ওই কাজটি করে স্যার, ওই কাজটি বলেনি, সেম করেনি। তো ওয়েল বি ক্যান ফিনিশ ইট, আচ্ছা একই কাজ করে 30 দিনে, তাহলে এ একটি কাজ 24 দিনে করে, বি একটি কাজ 30 দিনে করে, দুজনে একসঙ্গে কাজ শুরু করলো। আফটার 2 days, 2 দিন পর এ লেফট দ্য ওয়ার্ক, এ কাজ ছেড়ে চলে যায়। এখানে প্রত্যেকটা টাইপই করা আছে স্যার, ম্যাথসগুলো দেখতে থাকবে, প্রত্যেক রকমের এ টাইম অ্যান্ড ওয়ার্কের যে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টাইপসই এখানে দেওয়া আছে। তো they started working together, তার একসঙ্গে কাজ শুরু করলো। আফটার 2 days, 2 দিন পর এ লেফট দ্য ওয়ার্ক, এ কাজ ছেড়ে চলে গেল। ইন হাউ মেনি ডেজ রেস্ট ওয়ার্ক উইল বি ফিনিশ, তার মানে ফার্স্ট যে 2 দিন পর এ চলে যায়। আচ্ছা 2 দিন পর যদি এ চলে যায় তাহলে ওই যে 2 দিনে স্যার এ বি একসঙ্গে কাজ করছিল, 2 দিন পর যদি এ চলে যায়, কারণ কাজটা তো এ বি দুজনেই একসঙ্গে করেছিল, দুজনেই একসঙ্গে স্টার্ট করে, আর দুজনে একসঙ্গে স্টার্ট করার পর স্যার 2 দিন পর এ চলে যায়, তার মানে এ আর বি দুজনে একসঙ্গে কাজ করছিল। আফটার 2 days এ চলে যায়, তার মানে 2 দিনে এ বি একসঙ্গেই কাজ করছিল। এটা হচ্ছে মেন থিওরি। অ্যান্ড দেন রেস্ট অফ দ্য ওয়ার্ক, বাকি কাজটা সেটা এ চলে যাওয়ার পর বি একা করবে, ব্যাস আর কিছুই নেই স্যার। এখান থেকেই বুঝতে পারো না, এখানে হচ্ছে কি না এই 2 দিন বলছে এটা 2 days, এটা 2 days, এই 2 days তার মানে এই 2 days পর কে চলে যায় না এ চলে যায়, এই ইজ গন। তাহলে এই 2 দিন কে কাজ করবে, আর এ আর বি একসঙ্গেই কাজ করছিল, দেন এ চলে গেল, তারপরে রেস্ট অফ দ্য ওয়ার্ক কে কাজ করবে না এখানে শুধু বি করবে, কারণ এ তো চলে গেছে। তাহলে আমরা 2 দিনে এ বি কত কাজ করবে আগে দেখে নেবো, দিয়ে টোটাল ওয়ার্ক থেকে এই 2 দিনের যে কাজটা সেটা মাইনাস করবো, বাদবাকি যে কাজটা থাকবে সেটা শুধু বি এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দিলেই হয়ে যাবে স্যার। ক্লিয়ার না? নেক্সট আমরা এটা একটু দেখে নিই। তো এটা এই রকম স্যার, প্রথমে একবার দেখবো এ কাজ করে, এখানে যেমন খাঁচা তৈরি করবো স্যার, ডেজ and then sir total work and then sir efficiency। আচ্ছা নেক্সট নাম্বার অফ ডেজ কত আছে না এ একটি কাজ করে কত দিনে, বলছে স্যার ফিনিশ হবে 24 days
অ্যান্ড বি ক্যান ফিনিশ 30 days, তো এদের এলসিএম নিয়ে নাও স্যার। 24 আর 30-এর এলসিএম আগে বের করে নাও, ঠিক আছে? 24 আর 30-এর এলসিএম বের করে নাও। 3 8 24, 3 10 30, 2 4 2 5, 5 2 10, 3 4 12, তার মানে 120। তো যখনই আসবে এলসিএম নিয়ে নিলাম। নেক্সট আমরা কি করব না এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি বের করতে গেলে 24/120, মানে 120/24 ডিভাইড করলে কত হয় না 5 দিয়ে করলে, 5 2 10, 5 8 40, সরি 5 4 20, 5 2 10, 5 4 20, তার মানে 5, 120/24 5, অ্যান্ড দেন 30 দিয়ে করলে স্যার 3 4 12 4, আর টোটাল এফিসিয়েন্সি কত হবে স্যার 9। আমাদের টোটাল এফিসিয়েন্সি জায়গায় লাগবে কোথায় না স্যার এই যে কাজটা করছিল এবি, তার মানে এখানে কাজটা শুরু হলো আর এইখান পর্যন্ত স্যার এটা 2 দিন বলছে, 2 days, এটা 2 days, আর 2 days-এ কে কাজ করছিল না এ আর বি দুজনেই একসঙ্গে কাজ শুরু করেছিল। এখান থেকে কে চলে যায় না এ চলে যায়, এ ইজ গন, এ আউট। তাহলে এ যদি চলে যায় পুরো এই টোটাল যে রেস্ট অফ দ্য ওয়ার্ক থাকবে এই পুরো কাজটা কে করবে না পুরো কাজটা করবে স্যার শুধু বি, কারণ বি তো একা কাজ। তার মানে এই দুদিনে এ বি কাজ করছিল, তাহলে দুদিনে যদি এ বি কাজ করে তাহলে এ বি দুদিনে একসঙ্গে কত কাজ করবে না 2 days, 2 days-এ একসঙ্গে রিকোয়ার্ড ডেজ এ কত কাজ করবে বি, এ বি একসঙ্গে দুদিনে কত কাজ করবে না 2 দিন ইন্টু স্যার দুজনের এফিসিয়েন্সি 9, 9 2 18 কাজ করবে, টোটাল কাজ কত 120। তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ক বাকি কাজ, রেস্ট অফ দ্য ওয়ার্ক পুরো কাজ বাকি কাজটা কত না টোটাল কাজ 120, অ্যান্ড দেন 18 মাইনাস করলে বাকি কাজ থাকবে 8 2 1 0 0 102, তাহলে 102 বাকি কাজ, এটা হচ্ছে স্যার বাকি কাজ মানে টোটাল কাজ 120, আর দুদিনে এ বি করেছিল 9 2 18, তার মানে 120 থেকে 18 বাদ দিলে 102। এই কাজটা কে করবে তার মানে এই পুরো কাজটা কত 102 এর কাজ, এই টোটাল কাজটা ছিল 120, তার মতো 18 কাজ হয়ে গেছে দুজনে, বাকি কাজটা কত 102। এই 102 কে করবে না বি একা করবে, তাহলে বি এর দিন লাগবে কত না নাম্বার অফ ডেজ, বি এর নাম্বার অফ ডেজ লাগবে কত, রিকোয়ার নাম্বার অফ ডেজ বি কত দিনে কাজটা করবে, তাহলে এই কাজটা করবে না টোটাল ওয়ার্ক মানে 102 যেটা বাকি আছে সেটা হচ্ছে 102 বাই বি এর এফিসিয়েন্সি, শুধু বি এর এফিসিয়েন্সি কারণ বি একা কাজ করছিল 4, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে আমরা কত আসবে না 102 কে 4 2, আচ্ছা 4 2 8, আর স্যার 2 2 4 5 20, স্যার আসবে কত 25/2/4, 2 দিয়ে কেটে দিলে স্যার 1, 25 into 1/2 days। ক্লিয়ার স্যার, বোঝা গেছে? 25/1/2, বুঝতে পেরেছো? এত বড় কিছু নয় স্যার, এটা জাস্ট লিখিয়ে বোঝানোর জন্য এত বড় লাগছে। তুমি যখন অ্যাকচুয়ালি পুরো ম্যাথসটা করবে, ক্যালকুলেশন করবে, একা করবে, তখন দেখবে এটা খুব মানে বুঝে গেলে স্যার সামান্যভাবেই করা যাবে, এরকম কিছু ব্যাপার নয়, একদম কিছু ব্যাপার নয় স্যার। নেক্সট চলো, বোঝা গেছে স্যার? 5 এ একটি কাজ স্যার 8 দিনে শেষ করে, বি ওই একই কাজ স্যার 12 দিনে শেষ করে, তারা একসঙ্গে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হবার 2 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়। এটা একটু আলাদা, ওখানে ছিল কি এ 2 দিন পর কাজ ছেড়ে চলে যায়, এখানে কাজটি শেষ হওয়ার 2 দিন আগেই স্যার কি চলে আসে না 2 দিন আগেই এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে? এ ক্যান ফিনিশ সার্টেন পিস অফ ওয়ার্ক ইন 8 days, B can finish same piece of work in 12 days. They started working together and A left the work 2 days before completion of the work. In how many days work will be completed? তার মানে এ একটি কাজ করে স্যার 8 দিনে, আমরা নাম্বার অফ ডেজ লিখবো, আগে খাঁচা বানাবো স্যার, আগে বোঝার জন্য যদি একটু বুঝে নিতে তাহলে হবে না। একটি কাজ 8 দিনে করে, টোটাল ওয়ার্ক কত না এখানে টোটাল ওয়ার্ক, এটা আমি দেখে নিই, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কে
বলছে স্যার এ একটি কাজ 8 দিনে করে শেষ করে, বি কাজ করে, তারা একসঙ্গে কাজটা শুরু করে এবং দুদিন আগেই চলেন, তাহলে টোটাল এখানে একসঙ্গে কাজ শুরু করে দুজনে, এ বি একসঙ্গে কাজ শুরু করে, আর একসঙ্গে কাজ করতে করতে একদম দুদিন আগে, আমি এটাকে দিলাম 2 days, এই দুদিন আগেই এ কোথায় না এ কাজ ছেড়ে চলে যায়, এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে এই ঘন্টায় কে কাজ করবে একা না বি একা কাজ করবে, কারণ দুদিন আগে কাজটা শেষ হবার দুদিন আগে এ চলে যায়, এ বেরিয়ে যায়, আর এ বেরিয়ে গেলে বি একা এখানে কাজ করবে দুদিন। তাহলে প্রথমে তো আগে আমাকে কি বের করতে হবে, এখান থেকে শুরু করতে পারবো না, আগে স্যার আমাকে এই কাজটা পুরো এখান পর্যন্ত এ বি একসঙ্গে করছিল, তাহলে দুদিনে বি কত কাজ করে দেখে নেবো, টোটাল ওয়ার্ক থেকে বি এর কাজটা মাইনাস করলে বাদবাকি কাজটা এ বি একসঙ্গে কাজ করবে, ব্যাস আর কিছুই নেই স্যার, রিকোয়ার্ড টেস্ট চলে আসবে। প্রথম হচ্ছে স্যার এ তো বেরিয়ে গেল, তাহলে দুদিন কে কাজ করবে, কাজটা শেষ হওয়ার দুদিন আগে এ বেরিয়ে গেছে, আর যদি দুদিন আগে এ বেরিয়ে যায় তাহলে কাজটা শেষ করবে কে বি, আর যদি বি একা এই দুদিন কাজ করে তাহলে বি দুদিনে কত কাজ করবে সেটা দেখে নিলাম। এবার টোটাল ওয়ার্ক থেকে বি এর এই দুদিন কাজটাকে মাইনাস করে দিলাম, বাদবাকি যে কাজ থাকছে সেই কাজটা তো এ বি একসঙ্গেই কাজটা করবে না, তাহলে এ বি এর এফিসিয়েন্সি দিয়ে বের করে নেব, আমাদের টেস্টটা বেরিয়ে যাবে। এখানে হচ্ছে স্যার ডেজ, এটা ডেজ, আচ্ছা এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, আর এটা হচ্ছে স্যার এফিসিয়েন্সি, আমরা যেমন খাঁচা বানাবো সেই রকম। তাহলে এ 8 দিনে একটা কাজ করে, 8 দিনে একটি কাজ শেষ করে 8 দিন, আচ্ছা বি ওই কাজটি করে 12 দিনে, বি কাজটা করবে কত 12 দিনে, দুজনে একসঙ্গে কাজ শুরু করার, আমরা এখানে আর যাচ্ছি না, আগে খাঁচা বানায়। 8 আর 12 স্যার এলসিএম নিয়ে নাও, 8 আর 12 এলসিএম কত হয় না 4 2 আর 4 3, 3 2 6, 3 6 না সরি 8 3 আসছে 24, তাহলে 12 আর 8 এর এলসিএম কত হচ্ছে 24, অ্যান্ড এফিসিয়েন্সি কত, এগুলো সব বার করার জন্য না স্যার, এটা দেখানো পুরো একদম প্র্যাকটিস করার জন্য। আগে ম্যাথসকে পড়ো ভালো করে, দেন ম্যাথসটা বুঝতে পেরে যাবে, এরকম কিছু নয়। 3 আসছে 24, এফিসিয়েন্সি কত 3, আর 12 2 24 এফিসিয়েন্সি, এদের টোটাল দুজনের এফিসিয়েন্সি কত না 3 আর 2 5 এফিসিয়েন্সি, 5 কাজ করবে। এবার ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা এরকম নেব, প্রথমে বি দুদিনের কাজ করে কত, তাহলে বি দুদিনে 2 ডেজে কত কাজ করবে না বি দুদিনে কাজ করবে হচ্ছে বি এর এফিসিয়েন্সি কত না বি এর এফিসিয়েন্সি হচ্ছে স্যার 2, আর 2 ইন্টু 2 4 কাজ করবে, বি কাজ করবে দুদিনে কত 4, টোটাল ওয়ার্ক কত 24, তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ক মানে বাকি কাজটা কত না 24 মাইনাস 4 সমান 20, এই 20 কাজ কে করবে মানে 20 এই কাজটা, তাহলে বি দুদিনে কত কাজ করছে না এখানে বি দুদিনে কাজ করবে 4, আর বাকি কাজ টোটাল কাজটা কত ছিল 24, টোটাল কাজ ছিল স্যার 24, বি 4 কাজ করছে, এখানে পড়ে আছে 20, এই 20 কাজ করবে কে এ আর বি, তাহলে এ আর বি কত দিনে এই 20 কাজটা করবে না এ আর বি দুজনে মিলে যে কাজটা করবে দিন বেরোবে, নাম্বার অফ ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, রেস্ট অফ দ্য ওয়ার্ক 20 বাই এ বির এফিসিয়েন্সি কত 5 5 4 20, তাহলে 4 দিনে, তাহলে এটা টোটাল কাজটা শেষ করতে কত দিন লাগবে, এখানে বলেছে যে ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে। প্রথমে তো স্যার এখানে 2 দিন ছিল, এখানে 2 দিন ছিল, আর এই 24 ওয়ার্কটা কাজ করতে লাগছে স্যার কতদিন না 4 দিন, এটা 4 দিনে 24 ওয়ার্ক এই 20 ওয়ার্কটা কাজ হচ্ছে, টোটাল ওয়ার্ক 24, তার মধ্যে বি স্যার এখানে 4 কাজ করে ফেলেছে, 20 ছিল, 20 এ বি দুজনে মিলে কাজ করছে 4 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে কতদিন লাগবে 4 আর 2 6 দিন, টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে কতদিন লাগবে না 4 আর 2 6 দিন, তার মানে আমরা জানি স্যার এখানে লিখো total number of days, total days to complete the work, পুরো কাজটি শেষ করতে 2 দিন প্লাস 4 দিন, এখানে 4 দিন আর এখানে 2 দিন, তাহলে এখানে টোটাল আসবে 6 days 6 দিন, ক্লিয়ার স্যার। এ বির লাগে স্যার 4 দিন, এটা 4 days 4 দিন, আর 2 দিন অলরেডি বি কাজ করে ফেলেছে, ঠিক আছে বোঝা গেছে স্যার, বুঝতে পারা গেছে, বুঝতে পারলে স্যার খুব ভালো, আর না বুঝতে পারলে স্যার সামনে আসো, ঠিক আছে। নেক্সট এ বি অ্যান্ড সি একটি কাজ যথাক্রমে 8 দিনে 10 দিনে এবং 12 দিনে শেষ করে,
তারা একসঙ্গে কাজটা শুরু করার পর এ 2 দিন পর কাজ ছেড়ে চলে যায়, বি 3 দিন পর কাজ ছেড়ে চলে যায়, তাহলে সম্পূর্ণ কাজ শেষ হতে কতদিন টাইম লাগবে? A, B and C can finish a certain piece of work in 8 days, 10 days and 12 days respectively. They started working together. A left the work after working 2 days and B left the work after working 3 days. In how many days total work will be finished? স্যার কিছুদিন মধ্যেই স্যার আমরা দেখতে পাবো গ্রুপ ডি এবং গ্রুপ সি এর এক্সাম হবে এসএসসির। এই গ্রুপ ডি আর গ্রুপ সি এর এসএসসির এক্সামে স্যার ম্যাথ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আর এই ম্যাথস স্যার এই রিকোয়ার্ড গ্রুপ ডি আর গ্রুপ সির জন্য যথেষ্ট প্রযোজ্য, তো দেখতে থাকবে। আর এই গ্রুপ ডি আর গ্রুপ সির এক্সামের আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই আমরা গ্রুপ ডি আর গ্রুপ সিরও কোশ্চেন সেট শুরু করে দেবো, ঠিক আছে, ক্লাস শুরু। তো এ বি অ্যান্ড সি একটি কাজ যথাক্রমে 8 দিনে, 10 দিনে এবং 12 দিনে শেষ করে। আচ্ছা আমরা খাঁচা বানাবো স্যার ডেজ, টোটাল ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি। নাম্বার অফ ডেজ এ নাম্বার অফ ডেজ স্যার কত দিন করে? 8 দিনে, সরি এ 8 দিনে কাজটা করে। আচ্ছা বি করে স্যার 10 দিনে আর সি করে স্যার 12 দিনে, সি 12 দিনে। তিনজনে টোটাল ওয়ার্ক করবে স্যার 8, 10 আর 12, এর এলসিএম বের করে নাও। 2 4 2 5 2 6 2 2 2 5 2 3, তাহলে 2 2 4 সরি 5 2 10 4 3 12 120। 8 10 আর 12 এলসিএম কত? 120। এই 120 এর এফিসিয়েন্সি বের করে নাও। 8 স্যার কত না 15 ইন্টু 8 সরি 15 ইন্টু 8 কত হচ্ছে স্যার? 120। 10 দিয়ে স্যার 12 আর 12 দিয়ে স্যার 10। এটা সব ভাগ করতে হয় কি টোটাল ওয়ার্ককে নাম্বার অফ ডেজ দিয়ে ডিভাইড করে দিলে এফিসিয়েন্সি বেরিয়ে যায়। তো টোটাল এফিসিয়েন্সি আমরা দেখবো কত, আমরা এখানে বের করার কথা আছে না স্যার? ঠিক আছে, দেখার দরকার নেই। এ 2 দিন কাজ করে, এ কতদিন কাজ করবে? 2 দিন। টোটাল 2 দিনে কাজ করে কত ওয়ার্ক করবে না? এর এফিসিয়েন্সি স্যার 15 ইন্টু 2, মানে 2 দিন কাজ করবে। ওয়ার্ক বের করতে গেলে কি এফিসিয়েন্সি ইন্টু নাম্বার অফ ডেজ, তো নাম্বার অফ ডেজ 2 দিন আর এর এফিসিয়েন্সি 15, তাহলে 30 কাজ করবে। টোটাল ওয়ার্ক কত? 120। দেখার দরকার নেই এখনো। বি কতদিন পর স্যার কাজ করে চলে যায়? 3 দিন। বি 3 দিন কাজ করে চলে যায়। বি যখন 3 দিন কাজ করবে, বি এর এফিসিয়েন্সি কত না 12। 3 দিন, তাহলে 3 12 36। নেক্সট তাহলে টোটাল দুজনে মিলে 2 দিন আর 3 দিনে কাজ কত করবে না 6 আর 6, তার মানে এ 2 দিনে 30 কাজ করবে, বি 3 দিনে 36 কাজ করবে, তাহলে টোটাল কাজটা হবে 66। তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ক বাকি কাজ, রেস্ট অফ দ্য ওয়ার্ক বাকি কাজ কত না? বাকি কাজ হচ্ছে স্যার 120 মাইনাস 66 সমান কত না 6 4 10 অ্যান্ড 1 6 7 7 5 12, তাহলে 54 বাকি কাজ। এই বাকি কাজটা 3 দিন পর কাজ ছেড়ে সম্পূর্ণ কাজ শেষ হতে কতদিন টাইম লাগবে না? এই বাকি কাজটা কে করবে? সি। তাহলে সি কত কাজ করবে না? সি কাজ করবে বাকি কাজটা, তাই তো স্যার 6 4 6 4 10 আর 1 6 7 7 5 12, ঠিক আছে। বাকি কাজ করবে সি এর টাইম লাগবে, তাহলে সি এর ডেজ লাগবে কত? নাম্বার অফ ডেজ কত লাগবে না? টোটাল কাজ হচ্ছে বাকি কাজ 54 আর এই কাজটা কে করবে? সি 10। তাহলে আমরা এখান থেকে করতে পারি 5.4। যদি আমরা এখানে কাটাকুটি করি দেখে না 5.4 মানে আমরা কাটাকুটি করলে স্যার 2 5 আর এইদিকে 2 করলে স্যার 2 আর 7 2 14, তাহলে 27/5 মানে স্যার 5 5 এ 25 আর 2, তাহলে 5 ইন্টু 2/7 সরি 2/5, 5 ইন্টু 2/5, অপশন সি। ক্লিয়ার স্যার? বোঝা গেছে?
না এ দুদিনে কাজ করবে 30, সেখানে কিন্তু কোনো কিছু এইরকম বলা নেই যে এ দুদিন কাজ করবে এবং বাকি কাজ করবে। এ দুদিন কাজ করে চলে গেছে, বি কাজ করে চলে, বাকি কাজ তো স্যার সি করে থাকবে না। সি তো তিনজনে মিলে একসঙ্গে কাজ শুরু করেছে, তো এ কাজ দুদিন কাজ করে চলে গেছে, এর কাজটা আমি বাদ দিয়ে দিলাম, তো বি এর কাজ বাদ দিলাম, বাদ বাকি কাজ তো স্যার প্রথম থেকে সি করছিল, তো সি তো করে নেবে বাদ বাকি কাজগুলো। তো সেটা হচ্ছে না এ দুদিন কাজ করে 30, বি দুদিন কাজ করে 3 দিনে কাজ করে স্যার 36, টোটাল কাজ হচ্ছে দুজনে মিলে করে 66, টোটাল ওয়ার্ক ছিল 120, 120 থেকে 66 আমরা বাদ দিলে থাকবে 54, আর এই 54 সি একা কাজ করবে কত না, সি এর এফিসিয়েন্সি 10, তো 10 দিয়ে ডিভাইড করে দিলেই চলে আসবে। ক্লিয়ার স্যার, বোঝা গেছে? নেক্সট, সেভেন, এ বি অ্যান্ড সি একটি কাজ যথাক্রমে 20 দিনে, 25 দিনে এবং 30 দিনে শেষ করে। তারা একসাথে কাজটি শুরু করে, তাহলে আচ্ছা তারা একসাথে কাজটি শুরু করে, তাহলে এই কাজটি শুরু হওয়ার কতদিন পর চলে গেলে সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ হবে। এটা একটা টাইপ। A, B and C can finish certain piece of work in 12 days, 15 days and 30 days respectively. They started working together. After how many days A should leave the work so that total working will be completed in 12 days. ঠিক আছে? ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। স্যার কমেন্ট না আসলে না, এই ভিডিও বানানো, লাইক না করলে, শেয়ার না করলে, স্যার এটা তো স্যার ফ্রি ক্লাস হচ্ছে, তো এটা তো করতেই পারা যায়। স্যার করতে থাকো, শুধু দেখে বন্ধ করে দিলে হবে না, দেখে সবগুলোই করতে হয়। শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডসগুলোকে, নেক্সট তোমাদের যে গ্রুপসগুলো আছে, অ্যান্ড দেন সেখানে কমেন্ট করো স্যার কী রিকোয়ারমেন্ট আছে, কি দরকার, এটা একটা করতে পারো। দেন লাইক করো, ঠিক আছে? তবে না স্যার, কারণ আমরা তো এটা ফ্রি ক্লাস প্রোভাইড করছি, আমরা তো স্যার অফলাইন ক্লাস করি, ঠিক আছে? অ্যাকচুয়ালি অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইন শুরু হয়ে যাবে, তো এই অফলাইন ক্লাসটা স্যার অনলাইন ক্লাস তো ঠিক আছে, অফলাইন ক্লাস সব থেকে বেস্ট। অফলাইনে যদি অ্যাডমিশন নিতে চাও বা অনলাইনেও নিতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে স্যার ফোন নাম্বার আছে, ফোন করে নিতে পারো। নেক্সট, এবিসি একটি কাজ করে 10 দিন, 15 দিন আর 30 দিনে। আমরা আগে খাঁচা বানাবো। স্যার এখানে কি বলেছে না, তারা একসঙ্গে কাজ করে, এই কাজটি শুরু হওয়ার কতদিন পর চলে গেলে সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ হবে। ঠিক আছে, তার মানে আগে বুঝে নাও স্যার, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তো এ বি সি যে যতদিনই কাজ করুক নো প্রবলেম, বাট তারা একসঙ্গে কাজটি শুরু করে না, একসঙ্গেই শুরু করে, তাহলে এ কাজটি শুরু হওয়ার কতদিন পর চলে গেলে সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ হবে। এবার 12 দিনে মানে এ তো কাজ চলে যাবে। আচ্ছা, এ যদি আমরা ভাবি এখান থেকে চলে যায়, তাহলে পুরো কাজটি কত দিনে শেষ হবে না 12 দিনে শেষ হবে। এই 12 দিনে যদি শেষ হয়, চলে যাওয়ার পর সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ হবে। তাহলে এই 12 দিনে স্যার কে কাজ করবে না, বি প্লাস সি কাজ করবে, কারণ এ তো চলে গেছে। তাহলে বি 12 আর সি, বি আর সি 12 দিনে কত কাজ করবে? তাহলে বলছে যে স্যার চলে যাওয়ার পর 12 দিনে শেষ হয়ে যাবে, হবে। আচ্ছা, এ কতদিন পর চলে গেলে সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ হবে? তাহলে 12 দিনে বি আর সি কাজ করে, তাহলে 12 দিনে যদি বি আর সি কাজ করে, যে টোটাল ওয়ার্কটা বের করব, সেই 12 দিনের যে ওয়ার্কটা আসবে বি আর সি এর, সেটা মাইনাস করে বাদবাকিটা স্যার আমরা দেখে নেবো যে কতদিন লাগছে, আর যে কতদিন লাগছে সেটা দেখবো, সেখান থেকে এ চলে যায় রিকোয়ার্ড ডেজ থেকে। তাহলে আমরা দেখবো এখানে প্রথম তো হচ্ছে স্যার ডেজ, আমরা ডেজ দেখবো, অ্যান্ড দেন টোটাল ওয়ার্ক, অ্যান্ড দেন এফিসিয়েন্সি। ডেজ কত আছে না, এর দিন লাগে কত না স্যার 20 দিন, বি এর লাগে স্যার কত 25 দিন, অ্যান্ড সি এর লাগে কত স্যার 30 দিন। তাহলে আমরা এলসিএম বের করে নেবো, 20, 25 অ্যান্ড 30 এর এলসিএম 5, 4, 5, 5, 5, 6, 2, 2, 2, 5, 2, 3, 5, 2, 10, 3, 2, 6, 5, 6, 30। তাহলে 30 ইন্টু 5, 2, 10, 3, 2, 6, 6, 5, 6, 30, আর এদিকে 5, 2, 10, তাহলে 300। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা 300, এ বি অ্যান্ড সি কত দেখবো, এফিসিয়েন্সি দেখবো স্যার
300/2 15 20 300/20 কত 15। আচ্ছা 300 আমরা দেখবো হচ্ছে 300/25 কত আসবে 5 12, তাহলে এখানে আসবে 12, তাই তো 12 300/25 10 225 10 10 হলে স্যার 250 আর ঠিক আছে আচ্ছা 300 হচ্ছে এখানে 30, তাহলে এখানে আসবে স্যার 10। টোটাল এফিসিয়েন্সি আমরা আগে বের করবো না, আগে টোটালটা দেখবো। তাহলে এ বি আর সি 12 দিনে কাজ করে, তাহলে 12 দিনে বি আর সি মানে টোটাল কাজ সম্পূর্ণ হতে 12 দিনে শেষ হবে। তো চলে যাওয়ার পর তাহলে 12 দিনে বি আর সি কত কাজ করবে, এই 12 দিনে বি আর সি কত কাজ করবে না, বি আর সি এর এফিসিয়েন্সি কত, বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে স্যার 12 আর 10 22, তাহলে 22 ইন্টু 12, তাই কি না 22 ইন্টু 12 কত আসবে না 22 ইন্টু 12 2 4 2 4 1 2 আর 2, তার মানে হচ্ছে স্যার 4 6 2 এটা আসবে না। আর 4 6 2 থাকবে, রেস্ট অফ দ্য ওয়ার্ক কত না বাকি কাজ, রেস্ট অফ দ্য ওয়ার্ক বাকি কাজটা কত, টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 300। 300 থেকে যদি আমরা 264 মাইনাস করি তাহলে থাকবে 4 6 6 একে 7 3 10 1 2 1 3, তাহলে 36 থাকবে। এই 36 কাজ কে করবে, 1 2 2 জন 3 জন না কতজন কাজ করবে না 3 জনেই কাজ করবে, তাই কি না স্যার 36 কাজ কে করবে একসঙ্গে, 36 কাজ করবে এ বি এন্ড সি, তাই তো। এই কাজটি শুরু হওয়ার পর কতদিন পর চলে গেলে সম্পূর্ণ কাজটি শেষ হতে 12 দিনে শেষ হবে। আচ্ছা সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ হবে, তাহলে 12 দিনে কাজ হয় কত 264, এ কতদিন পর চলে গেলে 264 12 দিনে কাজ হয়, বাদ বাকি কাজটা কত থাকবে 36, এই 36 কে কাজ করবে কে, এ কতদিন পর চলে যাবে, তাই তো। এখানে কত আসবে না 7 3 7, আর আসবে না 36। আচ্ছা 36/15 5 3 সরি 3 5 3 1 3 2, তাহলে 12/5 5 2 10 2 2/5 2 ইন্টু 2/5 2 ইন্টু 2/5, ঠিক আছে স্যার। এটা ব্যাপারটা হচ্ছে এই বাকি কাজটা কে করবে না, বাকি কাজটা স্যার এই করবে না। আচ্ছা এটা এখানে একটু ব্যাপার মিসিং আছে, টোটাল 12 দিনে বিআরসি কাজ করছে, ঠিক আছে। তো এই টোটাল কাজ, আচ্ছা এটাকে টোটাল কাজই বলছে স্যার, এটা টোটাল কাজই বলছে। টোটাল কাজ কত না সে কমপ্লিট হতে স্যার 12 দিন টাইম লাগবে, 12 দিন টাইম লাগবে, টোটাল কাজ কমপ্লিট হতে কত 12 দিনই টাইম লাগবে। তাহলে 12 দিনে এই 12 দিনে পিসি একসঙ্গে কাজ করছিল, 12 দিনে পিসি একসঙ্গে কাজ করছিল, এটা একটু বুঝে নাও স্যার। এই টোটাল কাজটা হচ্ছে স্যার 12 দিনের কাজ, এই 12 দিনে একসঙ্গে কাজ করছিল কে না বি আর সি, কারণ এ তো কখন চলে যাবে তার ঠিক নেই। তাহলে বিসি 12 দিনের টোটাল কাজটা কত করেছে, এর কথা আমি ছেড়ে দাও, বি আর সি টোটাল কাজ তো 12 দিনেই করেছে, তো 12 দিনে কত কাজ করেছে না 12 দিনে কাজ করেছে স্যার বি আর সি 22 ইন্টু 12, কারণ বি আর সি এর স্যার এফিসিয়েন্সি কত 22, আর 12 দিনে কাজ করবে 22 ইন্টু 12 সমান 264। তাহলে বাকি কাজ কত পড়ে থাকবে, যেটা এ তো কখনো কিছু না কিছু সময় ছিল কাটিয়েছে, তাহলে সে কাজটা এই করবে। তাহলে 300 মাইনাস এই টোটাল ওয়ার্ক কত 300, এই 300 মাইনাস 264 যদি আমরা বিয়োগ করি তাহলে বাকি কাজ 36, এই 36 কে করবে 36 নিশ্চয়ই এ করবে, তারপরে সে চলে যাবে। তাহলে 36 কাজ করতে তার কতদিন টাইম লেগেছিল, এর টাইম লেগেছিল ডেজ লাগে স্যার 36 এর এফিসিয়েন্সি কত স্যার 15, এটা দিয়ে কাটাকাটি করলে 3 5 আর 3 1 3 2, তাহলে 12/5 12/5
12/5 সমান 2 ইন্টু 2/5 ডেজ। তাহলে এ এই দুদিন 2 ইন্টু 2/5 ডেজ পর এ চলে গেছিলো, মানে যে কাজটা পড়েছিল সেটা এর জন্যই নিশ্চয়ই, ওই এ এই কাজটা করে তারপরেই চলে গেছিল। তাহলে 2 × 5 দিন পর এ কাজটি ছেড়ে চলে গেছিল। ঠিক আছে স্যার, তো অপশন বি। নেক্সট, আচ্ছা এইটার টাইপ স্যার একটু চেঞ্জ আছে, এই টাইপটা আবার এর মধ্যেই আছে, টাইপ কিছু কিছু ভাবে তো চেঞ্জ থাকে। এ একটি কাজ 18 দিনে শেষ করে, বি ওই কাজটা 24 দিনে শেষ করে। তারা কাজটি শেষ শুরু করে বিকল্পভাবে শুরু হবে, আচ্ছা তারা কাজটি শুরু করে বিকল্পভাবে, তার মানে এ বি এরকম অল্টারনেটিভ যেটাকে বলা হয় এ দ্বারা, আর শুরুটা হয় কার দ্বারা না এ দ্বারা। তো তাহলে কতদিনে কাজটি শেষ হবে? এ ক্যান ফিনিশ সার্টেন পিস অফ ওয়ার্ক ইন 18 days, B can finish same piece of work in 24 days. They started working alternatively starting with A. In how many days work will be finished? A একটি কাজ শুরু করে কত, মানে 18 দিনে কাজটি শেষ করে। B 24 দিনে কাজ, তারা কাজ শুরু করে অল্টারনেটিভলি, মানে প্রথমে এ করবে, তারপরে বি করবে, তারপরে এ করবে, আবার বি করবে, এই রকম করে কাজটি করতে থাকে। ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক উইল বি ফিনিশ, তার মানে এ কত দিনে কাজটি শেষ করবে, এটা পুরো কাজটা শেষ হতে কতদিন টাইম লাগবে, আর স্টার্টিংটা এ দিয়েই শুরু হবে। তো আমরা যেমন খাঁচা বানাবো, সেই খাঁচাটা তো ডেজ অ্যান্ড দেন টোটাল ওয়ার্ক অ্যান্ড দেন এফিসিয়েন্সি। স্যার ডেজ কত না, এ কাজ করে স্যার 18 দিনে, আচ্ছা বি কাজ করে স্যার 24 দিনে। বি কত দিনে কাজ করবে? 24 দিনে। 18 আর 24-এর এলসিএম নিয়ে নাও, 18 আর 24-এর এলসিএম 3 × 6 18, 3 × 8 24, 2 3 আর 2 4, তাহলে চলে আসবে না 3 2 6 আর হচ্ছে তোমার 3 4 12, 3 4 12, 12 আর 6, ঠিক আছে, 6 12 72। তাহলে আমরা আসবো 72। এফিসিয়েন্সি কত না, এফিসিয়েন্সি কত সেটা আমাকে দেখতে হবে, সেটা কত না 4, 3 3 9, 9 2 18, 4, তাহলে 4 এফিসিয়েন্সি 72/18, আর 24 3 8 24, তাহলে 3 এফিসিয়েন্সি হচ্ছে। বি এর এফিসিয়েন্সি কত না 3, 72/24। দুজনের এর এফিসিয়েন্সি 4 আর বি এর এফিসিয়েন্সি 3, ঠিক আছে। প্রথম স্টার্ট কে করবে কাজটা? এ ফার্স্ট দিন কাজ করবে, এ একদিন, প্রথম দিনে এ কাজ করবে কত না, এ প্রথম দিন কাজ করবে, এর এফিসিয়েন্সি 4, 4 × 1 মানে একদিনই কাজ করবে, কারণ টোটাল কাজ করতে গেলে স্যার এফিসিয়েন্সি ইন্টু ডে নাম্বার অফ ডেজ, তো নাম্বার অফ ডেজ তো একদিনে কাজ করবে 4, তো 4 × 1 = 4। বি সেকেন্ড দিন কাজ করবে, সেকেন্ড দিন বি কাজ করবে, বি সেকেন্ড দিনে কাজ করবে কি না, সেকেন্ড ডেজে বি কাজ করবে স্যার 3, কারণ বি এর এফিসিয়েন্সি 3, সেও তো একদিনে, সেকেন্ড দুদিন ধরে নয়, সেকেন্ড দিন ফার্স্ট দিন এ কাজ করবে স্যার 4, বি সেকেন্ড দিন দুদিন ধরে নয়, সি সেকেন্ড দিনে বি কাজ করছে একাই, তার মানে 3। তাহলে এটা হচ্ছে আমরা দুদিনে এ আর বি কাজ করে 4 3 7, দুদিনে, এটা টোটাল ডেজ। এটা নেক্সট ডে, এটাকে আমরা সেকেন্ড দিন না বলে স্যার নেক্সট ডে বলবো, এটাও ফার্স্ট ডে বা নেক্সট ডে। তার মানে আমরা এখানে কত ডে পাচ্ছি না, দুদিনে 2 ডেজ, 2 ডেজে কাজ হচ্ছে এ আর বি, এ প্লাস বি দুদিনে দুজনে অল্টারনেটিভলি ভাবে কাজ করছে। আচ্ছা এটাকে আমরা মুছে দিতে পারি, এ বি না করে এটাকে মুছে দিতে, এ প্রথম দিনে 4 কাজ করে, বি নেক্সট দিনে 3 কাজ করে, তাহলে দুটো দিন, এটা ফার্স্ট দিন এটা সেকেন্ড দিন, দুটো দিনে কত কাজ হয় 7। তো আমাকে যেতে হবে স্যার 72 পর্যন্ত, তাহলে কত 7 এর সাথে কত মাল্টিপল করলে স্যার 72 এসে যায়, 72 এর কাছাকাছি যাব স্যার। আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে 7 এর সঙ্গে 10 গুণ করলে 70 আসে, তাহলে 2 এর সাথেও 10 গুণ করলে স্যার, আচ্ছা 11, আচ্ছা হ্যাঁ 7 এর সাথে 10 গুণ করলে স্যার 70 আসে, 2 এর সাথেও 10 গুণ করলে স্যার 20, তাহলে 20 দিনে টোটাল কাজ কত হবে না 7 10 70। এখনো আমার কাছে কাজ পড়ে থাকবে স্যার 2, এই 2টা কে করবে না, এই 2টা করবে আবার অল্টারনেটিভ নেই, মানে এটা তো দুজনে মিলে কাজ করছিল স্যার, 20 দিন পর্যন্ত কাজ হয়েছে, যেটা 70 হয়েছে, মানে বি পর্যন্ত কাজ এসে আটকে গেছে, তাহলে বাকি কাজটা কত
না বাকি যে কাজটা রেস্ট অফ দ্য ওয়ার্ক কত না এটা 70 পর্যন্ত 20 দিনে 70 পর্যন্ত কাজ হয়েছে, টোটাল কাজ হচ্ছে কত 72, তাহলে 72 মাইনাস 70 সমান 2 কাজ। এই 2 কাজটা কে করবে না এই 2 কাজটা আবার এ করবে, কারণ এখানে তো বি পর্যন্ত আটকে গেছিলাম, দুদিন পর্যন্ত আমরা বি পর্যন্ত কাজ করেছি, এ আর বি দুজনে একসঙ্গে কাজ করছিল তো দুদিন ধরে, তো বাকি কাজটা আবার এ করবে। তো এ কাজ এর যে এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি কত না এর এফিসিয়েন্সি 4, তাহলে বাকি কাজটা এ কাজ করবে, এর দিন লাগবে কত এর দিন লাগবে বাকি কাজে না টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি কত স্যার না এর 4, তার মানে 2 2 এ 4 1 1 এ 2 মানে হাফ ডে। তাহলে টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে কতদিন লাগবে না এখানে তো লেগেছে স্যার 20 দিন, আর বাকি কাজ ছিল 2, ওই 2টা এ কাজ করবে, এর লাগছে 1 এ 2 দিন, তাহলে 20 ইন্টু 1 প্লাস 1/2 মানে হচ্ছে স্যার 20 পূর্ণ 1 এর 2 দিন, 20 পূর্ণ 1 এর 2 দিন 20:1/5 আছে, 1/5 আছে স্যার, 5 মানে কি আছে স্যার আসছে 32, ঠিক আছে। এখানে স্যার অপশনের কিছু গন্ডগোল আছে, এটা 21/1/5 একবার চেক করে নিই, 18 24 টোটাল ওয়ার্ক 72, এফিসিয়েন্সি 4, এফিসিয়েন্সি 3, এ একদিনে কাজ করবে 4, বি নেক্সট দিনে কাজ করবে 3, দুদিনে কাজ করবে 7, আমরাকে 72 যেতে হবে, তো এখানে 7-এর সাথে কত মাল্টিপল করলে 70 হবে, তো 70, আর 2 এর সাথেও মাল্টিপল করবো, তাহলে 20 দিনে 70 কাজ হয়ে যায় বি পর্যন্ত, দেন বাকি কাজ থাকবে স্যার 2, 72 মাইনাস 70 2 কাজ করবে, এটা আবার এ করবে, তো এ কাজ করবে কত না 2 বাই এর এফিসিয়েন্সি 4 দিয়ে আমরা ডিভাইড করেছি স্যার 1/2 ডে, তারপরে 20 এই পুরো দিন কত লাগবে না 20 দিন প্লাস 1/2 ডে, তাহলে ইন্টু 20 ইন্টু 1/2 ডেজ, তো এটাই অ্যান্সার স্যার হবে। অপশানে এখানে 5 দেওয়া আছে, এটা 2 হবে, ব্যাস তাহলেই ঠিক আছে। অপশান একটু ভুল আছে, অপশানে 1/2 হবে, 20 ইন্টু 1/2 হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে স্যার, বুঝতে পারা গেছে? নেক্সট তো দেখে নাও, নেক্সট ক্লাস করবো স্যার 9, এ বি অ্যান্ড সি যথাক্রমে 12 দিনে 15 দিনে এবং 20 দিনে একটি নির্দিষ্ট কাজ করতে পারে। এ বি একসাথে কাজ শুরু করে এবং সি প্রতি বিকল্প দিনে তাদের সহায়তা করে, তার মানে কি ভালো করে এখানে বোঝা আছে। তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে? এ বি অ্যান্ড সি ফিনিশ সার্টেন পিস অফ ওয়ার্ক ইন 12 days, 15 days and 20 days respectively. A and B started working together and are assisted by C on every alternative days. In how many days work will be finished? বলছে এ বি আর সি 12 দিন 15 দিন এবং 20 দিনে কাজ করে, নির্দিষ্ট কাজ করে। তো এখানে অল্টারনেটিভটির কথা বলা আছে, অল্টারনেটিভ ম্যাথসগুলোকে আমরা এইভাবেই করব। এ বি একসাথে কাজ শুরু করে দেয়, তার মানে প্রথম দিনে এ বি একসঙ্গে কাজ করে, আর সেকেন্ড দিনে এ বি প্লাস সি, তার মানে সি হচ্ছে প্রতি অল্টারনেটিভ দিনেতে এ বিকে অ্যাসিস্ট করে। বোঝা গেছে স্যার? তাহলে এখানে আমরা দেখব প্রথম তো আগে খাঁচা বানাবো, ডেজ, টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি। ডেজ কত আছে? এ ডেজ হচ্ছে স্যার 12, বি এর ডেজ হচ্ছে স্যার 15 অ্যান্ড সি এর ডেজ হচ্ছে স্যার 12। টোটাল ওয়ার্ক কত না 12 15 আর সরি এটা আছে কি 20 আসবে, 20 12 15 আর 20। এলসিএম বের করে নাও, 2 6, আচ্ছা এটা 3 দিয়ে করে নিই, 3 4 3 5 20, 5 1 5 4 4 4 5 20 and 3 করে, তাই তো 5 3 15 4 15 60, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত 60 টোটাল ওয়ার্ক, 12 15 20 60। এফিসিয়েন্সি কত না 12 5 15 4
20 দিন টোটাল হয়ে গেল এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি মানে আমরা জানি স্যার টোটাল ওয়ার্ক বাই ডেজ। তো এর এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বাই 8 ডেজ, বি এর এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বাই বি এর ডেজ, সি এর এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বাই সি ডেজ। ঠিক আছে, নেক্সট আমরা করব যে আচ্ছা প্রথম এখানে একটা ব্যাপার আছে যে এ আর বি কাজ শুরু করে একসঙ্গে। তাহলে ফার্স্ট ডে এ আর বি একসঙ্গে কাজ করে, এ বি একসঙ্গে কাজ করে কত না, এ বি একসঙ্গে কাজ করবে 9, এ বি একসঙ্গে কাজ করবে 9 প্রথম দিন। সেকেন্ড ডেজ দ্বিতীয় দিনে অ্যাসিস্ট করবে এ বি আর সি কে অ্যাসিস্ট, এবার কে অ্যাসিস্ট করবে সি। তিনজনের কাজের কত না 5 4 9 3 9 3 12, তাই কি না? তার মানে প্রতি অল্টারনেটিভ দিন, প্রতি সেকেন্ড যে ডেজ আসছে প্রথমে এ বি কাজ করবে, তার দ্বিতীয় দিনেতে এ আর বি কে অ্যাসিস্ট করবে কে সি। তাহলে এ বি সি একসঙ্গে থাকবে, তিনজনের টোটাল কত না 12। তাহলে আমরা এটা ধরে নেব এটাকে দুটো দিন সবসময় ধরে কাজ করবে, তাহলে ক্লিয়ার হয়। তাহলে 2 দিনে মানে 2 দিনে কত কাজ হয় 21, 9 2 1 আর 2 21। ঠিক আছে, 2 দিনে টোটাল কাজ হয় 21, অ্যাসিস্ট তো সি কাজ। আমাদের পৌঁছাতে হবে কোথায় 60-তে, মানে টোটাল ওয়ার্ক তো 60 না, তো টোটাল ওয়ার্ক যেহেতু 60 ওই 60-এ গিয়ে পৌঁছাতে হবে। তাহলে আমরা কততে আসছি না 2 দিনে। ফার্স্ট দিনে কাজ হয়েছে এ বি 9, সেকেন্ড দিনে কাজ করেছে এ বি সি 12, তাহলে 2 দিনে একসঙ্গে কাজ করবে 21। তাহলে আমরা 60-তে পৌঁছাতে গেলে আমরা এটার সাথে কত মাল্টিপ্লাই করব, 3 1 কে 3 3 2 6, তাহলে আমরা 63 হয়ে যাবে। আর 3 দিয়ে তো করলে হবে না, তাহলে 2 দিয়ে করি। তাহলে 2 দিয়ে করলে কত হবে, তাহলে একেও আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 4 দিন 4 ডেজে কাজ কত হবে না 2 2 2 2 4 42। রেস্ট অফ দ্য ওয়ার্ক কত থাকবে না, রেস্ট অফ দ্য ওয়ার্ক থাকবে বাকি কাজ। তার মানে 4 দিনে 42 কাজ হয়, আসে 60, বাকি কাজটা কত না 60 মাইনাস 42 কত থাকবে 8 18। এই কাজটা কে করবে না, এই কাজটা এ বি দুজনে করবে। ঠিক আছে, এ বি দুজনে করবে। আর এ বি দুজনে করতে গেলে এ প্লাস বি দুজনে করতে গেলে, কারণ 3 তো হবে না তাহলে 60 চলে আসবে না। আচ্ছা, এ বি সি 2 21 21 2 3 3 1 3 2 6 বেশি হয়ে যাবে, তার মানে 42। তাহলে 4 দিনে 42 কাজ হয়, আর বাকি কাজটা আবার এ বি একসঙ্গে করবে। তাহলে 18 এ বি একসঙ্গে করবে কত না নাম্বার অফ ডেজ এ বি এর টাইম লাগবে তৃতীয় দিনে, মানে এটা চতুর্থ দিন, পঞ্চম দিনে আবার এ বি কাজ করবে। এই পঞ্চম দিনে এ বি কত কাজ করবে না 18, টোটাল বাকি কাজটা আছে 18, আর এ বি এর এ আর বি এর টোটাল আছে স্যার 9, তাহলে 9 2 18, তার মানে 2 নাম্বার অফ 2 দিন। আচ্ছা হ্যাঁ 2 ডেজ, এই 2 ডেজ নিয়ে কাজ করবে। তাহলে অ্যাকচুয়ালি কত না এখানে 4 দিন আর এখানে 2 দিন, টোটাল নাম্বার অফ ডেজ হচ্ছে 4 + 2 সমান 6 ডেজ। ঠিক আছে, ভালো করে বোঝো। এ বি 9 কাজ করবে, বিসি সরি তাই কি না, বিয়াল্লিশ আর 21 এ বি কাজ করবে ফার্স্ট দিনে 9, সেকেন্ড দিনে এবিসি একসঙ্গে কাজ করবে, তো টোটাল আছে 2 দিনে কাজ হচ্ছে 21। তাহলে আমাকে যেতে হবে 60 পর্যন্ত। তো আমরা দেখছি যে 3 দিয়ে যদি মাল্টিপল করি তাহলে 3 1 কে 3 3 2 6 মানে 63 হয়ে যাচ্ছে, 60-এর উপরে চলে যাচ্ছে। তো 2 দিয়ে মাল্টিপল 42, তাহলে 4 দিনে একেও 2 দিয়ে 4 দিনে কাজ হয় ও 42, 4 দিনে 42 কাজ হয়। আর বাদ বাকি কাজটা কে করবে না, বাদ বাকি কাজ আবার কে করবে না পরের পঞ্চম দিনে কে কাজ করবে এবি। পঞ্চম দিনে এবি যদি কাজ করে কত করবে না স্যার 9, পঞ্চম দিনে এবি কাজ করবে 9 কাজ করলে স্যার 42 + 9 কত হবে না 50, 42 আচ্ছা এখানে একটু স্যার
পঞ্চম দিনে কে কাজ করবে? 42 প্লাস 9, তাহলে 9 2 11, 1 হাতে 1 4 5। আচ্ছা, এটা পঞ্চম দিন, 5th ডে। 6th ডেতে কাজ করবে কত? না বাকি কাজ থাকবে আরো 60 থেকে করলে 9, তো 9 কাজ করবে স্যার। 6 ডেতে কাজ করবে 3 12 9 9 পড়ে থাকবে, তো 9 আর এইদিকে হচ্ছে তোমার তিনজনে মিলে কাজ করলে স্যার 12 কাজ করলে স্যার আসবে 3 তিরিকে 9, 3 4 12, 5 পূর্ণ 3 4। হ্যাঁ স্যার, স্যার এখানে একটু ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, এ বি এটা কাজ করবে দুদিনে নয় স্যার, এখানে একটু একটু মিস্টেকস হয়েছে, ভালো করে একটু বোঝো। এখানে বোর্ডের জায়গাও কমে গেছে। আচ্ছা, এ বি এটাকে আমি একটু অন্যভাবে করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে স্যার রেস্ট অফ দ্য ওয়ার্ক। তাহলে 4 দিনে কত করবে? না 42। এইটাকেও মুছে দিই। 4 দিনে যদি 42 করে, তাহলে পঞ্চম দিন মানে 5th ডে, তাহলে আমরা এটাকে 5th ডে লিখছি। 5th ডেতে আবার কে কাজ করবে? না এ বি একসঙ্গে, কারণ এখান পর্যন্ত স্যার এ বি সি কাজ করছিল দুদিনে এ বি সি, এটা এ প্লাস বি আর এটা হচ্ছে এ বি সি। আর 5th ডেতে আবার কাজ করবে কে? না এ প্লাস বি, এ প্লাস বি। 5th ডেতে এ প্লাস বি কত কাজ করবে? না এ প্লাস বি 9, তাহলে 9 অ্যাড করলাম, তাহলে 42 আর 9 কত হয়? না 51। 51 বাকি কাজটা কত হবে? না 6 ডে। এই 6 ডেতে কে কাজ করবে? না 6 ডেট, আচ্ছা 51 থাকবে, তাই কি না? 51। নেক্সট 6 ডেতে আমরা পরে আসছি। 51, তাহলে বাকি কাজটা কত? না বাকি কাজ এখানে করে দিচ্ছি 60 মাইনাস 51, এটা কত থাকবে? না 9। এই 9 কাজটা কে করবে? না 6 ডেটে 9 কাজটা করবে এ, কারণ বি কে আবার এ বি কে সি অ্যাসিস্ট করবে তিনজনে মিলে, তো এটা করবে 9 আর তিনজনের কত আছে টোটাল ওয়ার্ক? তিনজনের এফিসিয়েন্সি কত? 12, তাহলে 9/12, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12, তার মানে এটা একটা পুরো দিন কমপ্লিট হচ্ছে না, তার মানে এখানে 5 দিন আর 5 পূর্ণ 3 4 দিন। আর এখানে নেক্সট যে 6 ডেজ, এটা 6 ডেজ নয়, বাকি যে কাজটা 6 দিন লাগছে না, পুরোপুরি লাগছে না, এই 3 4 দিন লাগছে, তার মানে 5 পূর্ণ এখানে 5 দিয়ে আর 6 যে 6 ডেটে যেটা কাজটা হবে সেটা হচ্ছে এর সাথে বাকি কাজটা থাকবে 9, এই 9টা কাজ করবে এ প্লাস বি প্লাস সি, সেটা হচ্ছে ওই 9 বাই এ প্লাস বি প্লাস সি এর যে টোটাল এফিসিয়েন্সি 12, সেটা ক্লিয়ার? বোঝা গেছে? বোর্ডটা একটু ভরে গেছে, স্যার লেখাটা আমার বড় বড়, তার জন্য বোর্ড ভরে যায়, এরকম কিছু ইস্যুস নেই, কারণ না হলে আবার তোমরা ছোট ছোট লেখা দেখবে, তো সেই জন্য আগে একটু বুঝিয়ে দিই স্যার। এ বি সি টোটাল ওয়ার্ক দেখলে ফার্স্ট ডে এ বি 9, সেকেন্ড ডে বি এ বি সি 12, তাহলে দুদিনে কাজ করছে 21, এটা রিপিট অ্যান্ড রিপিট হবে, তো রিপিট করতে করতে দেখছি একবারে রিপিট করছি যে দুদিন 2 এর সাথে 2 গুণ করলে 4, তাহলে 21 এর সাথে 2 গুণ করলে 42, তার মানে 4 দিনে এ বি করছে। আবার 5th ডেটে এটা 4 দিনে 42 কাজ হচ্ছে, তাহলে 5th ডেতে কে করবে? আবার শুরু হবে এ বি দিয়ে, কারণ প্রথমে এ বি তারপরে এ বি সি, তো এ বি 5 দিনে করছে স্যার 9, কারণ 5 দিনে 9 করে, 42 এর সাথে 9 অ্যাড করলে 51 হয়, 60 টোটাল ওয়ার্ক, 51 মাইনাস করলে থাকে 9, এই 9টা কে কাজ করবে? না এবিসি টোটাল স্যার 12, তাহলে 9/12 সমান 3 4, এই 3 4 মানে এখানে 5th ডে আর 3 4, তার মানে স্যার 5 পূর্ণ 3 4 দিন। ঠিক আছে স্যার, বোঝা গেছে? নেক্সট এ বি অ্যান্ড সি একটি কাজ যথাক্রমে 12 দিনে 16 দিনে শেষ করে, তারা একসঙ্গে কাজ শুরু করে, প্রতি দ্বিতীয় দিনে বি চলে যায় এবং চতুর্থ দিনে সি চলে যায়। আচ্ছা, প্রতি দ্বিতীয় দিনে বি চলে যায় অ্যান্ড চতুর্থ দিনে সি চলে যায়, তো এটা চলতেই থাকে, এটা শেষ না হওয়া পর্যন্ত, তাহলে কাজটি শেষ হতে কতদিন লাগবে? এ বি সি আগে দেখে নিই স্যার, নাম্বার অফ ডেজ অ্যান্ড টোটাল ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, সবসময় এটা দিয়েই, এটা ইম্পর্টেন্ট স্যার। এর কাজ করতে কতদিন লাগে? না 12 দিনে। বি এর কাজ করতে কতদিন লাগে? না 16 দিন স্যার। তাহলে 12 আর 16 এলসিএম কত? না 4 3 12, 4 4 16, 3 4 12, 4 5 48, তাহলে 48। আচ্ছা, এবিসি আছে তো, এবিসি একটি কাজ করে 12 দিন 16 দিন, এখানে দেখি।
আচ্ছা 20 ডেজ, এখানে স্যার একটু মিস্টেক আছে, 16 দিন আর এটা 16 দিনে আর 20 দিন হবে এবং 20 দিনে, ঠিক আছে। তো এ স্যার ইংলিশটা দেখবে, এ কত দিনে করে না 12 দিন, বি কত দিন করবে 16 দিন, আর সি করবে স্যার 20 দিনে, ঠিক আছে। তো এখানে হবে স্যার সি করবে স্যার 20 দিন, তাহলে 12, 16 আর 20 এলসিএম 2, 6, 2, 8, 2, 10 অ্যান্ড 2, 3, 2, 4, 2, 5, তাহলে 4, 5, 20, 3, 2, 6, 6, 2, 12 সমান 12 দিয়ে 24, 240, ঠিক আছে স্যার। তো 240 হচ্ছে এলসিএম অ্যান্ড দেন এখান দিয়ে যাবো আমরা এফিসিয়েন্সিতে। 240/12 সমান কত হয়, 12 দুগুণে 24, 20, 16 দিয়ে হবে স্যার, 16 দিয়ে কত হবে না 16 দিয়ে হবে তোমার 7, 6, 5, 15, 15 অ্যান্ড দেন 20 দিয়ে হবে টোটাল আসবে 12, ঠিক আছে স্যার। 16 10 160 আর 5 16 80, 0, 8 6 14 4 হাতে 1 2, 240, ঠিক আছে স্যার। তাহলে আসবে কত না 20, 15 and 12, এ বি অ্যান্ড সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, এ বি অ্যান্ড সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার বলছে, এবার কাজ আসল কথা বলবো যে দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, একসঙ্গে কাজ শুরু করলে অন এভরি সেকেন্ড ডে বি লেফট, তাহলে ফার্স্ট ডেতে স্যার 3 জনে কাজ শুরু করলো, এ প্লাস বি প্লাস সি, 3 জনে কত কাজ করবে না এই টোটাল এফিসিয়েন্সি কত 5 2 7 আর 3 2 4 47, টোটাল ফার্স্ট ডেতে 47 কাজ করবে। আচ্ছা সেকেন্ড ডেতে এভরি সেকেন্ড ডে বি লেফট, তাহলে এই সেকেন্ড ডেতে কি লেফট করবে, সেকেন্ড ডেতে বি ওয়াজ লেফট, তার মানে এখানে এ আর বি কাজ করবে, এ আর বি এর আর এ কত এফিসিয়েন্সি কত, এ আর বি এতে হচ্ছে তোমার আসবে 5 আর 3 35, 35 অ্যান্ড থার্ড ডেতে কি আসবে না দে অন এভরি সেকেন্ড ডে বি লেফট, একদম প্রতি দ্বিতীয় দিনে বি চলে যায় অ্যান্ড ফোর্থ ডেটে সি লেফট, তার মানে থার্ড ডেটে স্যার এখানে কিন্তু আবার এ বি সি একসঙ্গে কাজ করবে কত 47, আর ফোর্থ ডেতে সি চলে যায়, তার মানে এখানে এ আর সেকেন্ড ডেতে বি লেফট হয়েছে স্যার, বি লেফট হয়ে যায়, এখানে বি লেফট হয়ে যায় মানে সি থাকে, আর সি থাকে মানে স্যার কত আসবে না সি থাকে মানে হচ্ছে এ আর সি কত আসবে, এ আর সি 32, তাহলে 32 আসবে 32 অ্যান্ড এখানে আবার চলে, আর এখানে সি লেফট করে, তার মানে এ আর বি থাকবে, আর এ আর বি কত হচ্ছে স্যার, এ আর বি হচ্ছে 5 3 35, এই ফোর্থ ডে পর্যন্ত চললেই হবে, তার কারণ এখানে দি স্টার্টেড ওয়ার্কিং টুগেদার অন এভরি সেকেন্ড ডে বি লেফট অ্যান্ড ফোর্থ ডে সি লেফট সো অন, অ্যান্ড এটা চলতে থাকবে প্রসেসটা। তাহলে এটা 4 দিনে আমরা কত কাজ হচ্ছে সেটা দেখে নিই, কত আসবে 7 14, 14 5 19 2 21 1, তাই তো, আর এখানে 2 থাকবে 4 2 6 3 9 9 4 13, 13 3 হচ্ছে 16 161, এটা 161 তাই তো, 7 7 14 14 14 5 19 19 2 21 2 1 2 3 2 5 4 9 9 3 12 আর 12 4 16, ঠিক আছে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এটা ফোর্থ ডে, মানে 4 দিন ধরে এটা কাজটা চলছে, তাহলে এটাকে আমরা একভাবে লিখে দিই না 4 ডেজে কত ওয়ার্ক করছে না 161, তাহলে আমরা এটাকে যদি আমরা ডাবল করি, ডাবল করলে আসবে না 2 1 2 16 2 32, তাহলে অনেক চলে যাবে, আসবে না, তাহলে এটাকে আমাদের আস্তে আস্তে নামাতে হবে, এটা তো 4 ডেজ হলো, তাহলে আমরা 4 ডেজ এবার 5th ডে করব, তাহলে 5th ডেজে কি হবে না 5th ডে আসবে আবার এটা রিটার্ন হবে 47,
আবার 6 ডেটে কি হবে, 6 ডেজে আবার রিটার্ন হবে না 32। আচ্ছা, অ্যান্ড থার্ড ডেটে মানে 7 ডেজে কি হবে, 7 ডেজে আবার আসবে 32 এর পর 47, তাই কি না? ফার্স্ট আসবো 47, 32 এন্ড 47, তাহলে কত আসছে দেখি, আবার একটা কাউন্ট করে নিই। 7 7 14, 14 একে 15, 15 16 17, 17 7 আর হাতে 1, 4 একে 5, 5 3 8, 8 8 8 8, 8 একে 9, আচ্ছা 9 9 9 3 12, 12 6 18, 18 8 হাতে 1 2, 287, বেশি হয়ে যাচ্ছে, তার মানে কমাতে হবে। 6 ডেজ থেকে আমরা আগে কমিয়ে দিই, কত আসছে দেখে নিই। তাহলে 6 দিনে আমরা একবার 6 দিনে একবার কাউন্ট করে নিই। 6 7 একে 8, একে 8 9, তাই কি না? আচ্ছা 10 0 আর হাতে 1, 3 একে 4 4 8, 8 6 14 4 হাতে 1 2, 240 হয়ে যাচ্ছে। তাহলে 6 ডেজেই আমাদের পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে স্যার 240। তার মানে অ্যান্সার হবে কত না 6 দিন। ঠিক আছে স্যার, বোঝা গেছে? প্রথম তো হচ্ছে ফার্স্ট ডে, ফার্স্ট ডেতে কত এবিসি হচ্ছে থাকবে, তাহলে কত কাজ করবে না 47। সেকেন্ড ডেজে থাকবে বি চলে যায়, তাহলে এসি কাজ করবে 32, এসি এ আর সি দুজনে মিলে কত হবে 32 কাজ করবে। থার্ড ডেতে কিছু বলেনি, তার মানে এবিসি তিনজনেই কাজ করবে 47 যেমন কাজ করছিল। ফোর্থ ডেতে এ আর বি কাজ করবে, এ আর বি কাজ করবে কত 35, ফোর্থ ডেতে এ আর বি কাজ করবে, এ আর বি কত কাজ করবে না 20 আর 15 35, তাহলে এটা ফোর্থ ডে পর্যন্ত চলছিল। এই ফোর্থ ডে পর আবার তার মানে ফোর্থ ডেতে কত টোটাল কত দেখলাম যে 1, এটা চেক করার জন্য ফোর্থ ডেতে টোটাল কত না 161 চলে আসছে। তাহলে আমরা ফিফথ ডেতে করবো 47, সিক্স ডেতে মানে ফিফথ ডেতে আবার রিটার্ন হবে 47, সিক্স ডেতে আবার 32, তাহলে টোটাল কত হবে না 220, 240 অ্যান্ড 240 এটা হচ্ছে 6 দিনে হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সার হচ্ছে 6 ডে। নেক্সট, গঙ্গা এবং যমুনা একটি জমির ফসল যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় কাটতে পারে। তারা একে অপরের সঙ্গে বিকল্পভাবে কাজ শুরু করে এবং কাজটি শুরু হয় গঙ্গা দিয়ে প্রত্যেক 1 ঘন্টা করে বিকল্পভাবে কাজ করে। যদি তারা 9টায় সকালে কাজ শুরু করে তাহলে কটায় কাজটি শেষ করবে? গঙ্গা and যমুনা can reap a field in 12 hours and 18 hours respectively. They started working alternatively, starting with Ganga. Each one worked for 1 hour, and they started working at 9 a.m. and then what time work will be finished? তার মানে গঙ্গা যমুনা ঠিক আগে তো আমরা করে নেবো স্যার ডেজ টোটাল ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি। স্যার ডেজ কি আছে 12 ঘন্টা, গঙ্গা 12 ঘন্টা, এই সরি আচ্ছা এখানে ডেজ না করে এখানে আওয়ার্স করে দাও, কারণ এটা ঘন্টায় দেওয়া আছে, এখানে আওয়ার্স। নেক্সট 12 ঘন্টা। আচ্ছা যমুনা কত করে না 18 ঘন্টা, তাহলে 12 আর 18 এলসিএম কত? 12 আর 18 এলসিএম স্যার 24, 3 4 3 6, 3 4 12, আচ্ছা সরি হ্যাঁ 2 2 2 2 3 2 2 4 3 4 12, 3 12 36, তাই তো 3 2 6 6 2 12, 3 12 36, তাহলে মানে 36, 3 4 3 6 2 2 2 3, ঠিক আছে 36, তাহলে এফিসিয়েন্সি কত? 3 12 36, 18 2 36। এবার বলছে যে তারা একে অপরের ভাবে বিকল্পভাবে কাজ করে, মানে কি ফার্স্ট গঙ্গা কাজ করবে দেন, আর বলেই দিয়েছে যে they started working বিকল্পভাবে, মানে কি ফার্স্ট আওয়ারে গঙ্গা দেন যমুনা, স্টার্টিং উইথ দ্য গঙ্গা, তাহলে স্টার্টিং গঙ্গা দিয়ে শুরু হচ্ছে, ফার্স্ট গঙ্গা অ্যান্ড দেন যমুনা। তো যদি গঙ্গা দিয়ে শুরু হয় তাহলে ফার্স্ট আওয়ারে গঙ্গা কাজ করে, ফার্স্ট আওয়ারে গঙ্গা কাজ করবে কত? গঙ্গা কাজ করবে স্যার 3 ঘন্টা, মানে 3 এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক কত 36, তাহলে ফার্স্ট গঙ্গা কাজ করবে প্রত্যেক 1 ঘন্টা করে বিকল্প করে, তারা যদি 9টায় সকালে কাজ শুরু করে। আচ্ছা প্রথমে গঙ্গা কাজ করবে, সেকেন্ড আওয়ারে কে কাজ করবে? সেকেন্ড আওয়ারে স্যার গঙ্গার পর
যমুনা কত কাজ করবে না 2 যদি কাজ করে তাহলে এটা 2 ঘন্টায়, তার মানে সেকেন্ড আওয়ারে, এটাকে আমরা দেখবো সেকেন্ড আওয়ার বলে লিখবো ঠিকই, কিন্তু আমরা দেখবো যে 2 ঘন্টায়, তাহলে 3 2 5 আর এইদিকে হচ্ছে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় 5 কাজ হয়, তাই কি না? তাহলে এইটাকে আমরা 36 পর্যন্ত নেব, 5 7 তে 35, এখানে 7 দিলে 35 চলে আসে, আর এখানেও স্যার 7 দিলে আমরা 7 2 14, তাহলে 14 ঘন্টা কাজ হয়। এটা তো 2 ঘন্টায় এত, 2 ঘন্টায় 5 কাজ হয়, 2 ঘন্টায় 5 ঘন্টা, এটা ফার্স্ট আওয়ার, এটা সেকেন্ড আওয়ার, এটা সেকেন্ড আওয়ার, ঠিক আছে? এটা ফার্স্ট আওয়ার, এটা সেকেন্ড আওয়ার, এটা সেকেন্ড আওয়ার করবো, সেকেন্ড আওয়ার, তার মানে 2 ঘন্টায়, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, 2 ঘন্টায় স্যার 5 কাজ হয়, আমাকে যেতে হবে স্যার 36 পর্যন্ত, তাহলে 2 ঘন্টা মানে এটা তো রিপিট অ্যান্ড রিপিট হবে, আর রিপিট যখন রিপিট হতে চায় তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে তুমি কত রিপিট করবে খাতায়, তো এখানে এর সাথে এমন মাল্টিপল করো যে 36 এর কাছাকাছি এসে যায়, তো 30 থেকে 7 দিয়ে মাল্টিপল করে 5 7 35, তার মানে 36 এ একেও 7 দিয়ে করবে, তাহলে 14 ঘন্টায় 35 কাজ হয়, বাদ বাকি একটা করবে, এটা পড়ে থাকবে, এক কাজ পড়ে থাকবে, কারণ রেস্ট অফ দ্য ওয়ার্ক বাকি কাজ, রেস্ট অফ দ্য ওয়ার্ক বাকি কাজ কত না 36 মাইনাস 35, এক, এই একটা কে করবে না আবার গঙ্গা করবে, তাহলে গঙ্গা ওই ওয়ার্কটা করবে আবার ফার্স্ট আওয়ারে, আবার সেকেন্ড আওয়ারে, মানে এই যে ফার্স্ট আওয়ার 14 ঘন্টা, তার মানে 15 ঘন্টা, এখানে এভাবে লিখে নিই স্যার, 14 ঘন্টায় কাজ হয় তার 35, ঠিক আছে? আর 15 ঘন্টাতে গঙ্গা আবার কাজ করবে, এই গঙ্গা কাজটা করবে কত না 1, আর গঙ্গার এফিসিয়েন্সি কত স্যার 3, তাহলে 1/3, 1/3 মানে হচ্ছে স্যার এটা মিনিটে চলে যাবে, তাহলে 35 ইন্টু 1/3 মিনিটস, আর মিনিটসকে যদি আমরা ঘন্টায় করি তাহলে 60 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, 3 2 6 20, তার মানে হচ্ছে স্যার 35 ইন্টু 20, 35 ইন্টু 20, তাই কি না? এই তো 20 কোথায় আছে দেখো, এবার এখান থেকে ডাইরেক্ট করব স্যার, 35 কাজ হচ্ছে, তাহলে 15 ঘন্টা, সরি, এখানে একটু মিস্টেক্স হয়েছে স্যার, এখানে একটু মিস্টেক্স হয়েছে, মিস্টেকটা কোথায় না এখানে 14 ঘন্টায় 35 কাজ হয়, তাহলে 15 ঘন্টায় মানে 14 ঘন্টা সামথিং, 14 ঘন্টা সামথিং মানে এটা 15 ঘন্টায়, মানে 15 ঘন্টাতে আসছে না, 14 ঘন্টার পর বাদ বাকি ঘন্টাটা এরকম স্লেস দিয়ে রাখো, কারণ 14 ঘন্টা হওয়ার পর এটা আমরা বুঝতে পারছি না যে 15 ঘন্টা আদৌ আসবে কিনা, রেস্ট অফ দ্য ওয়ার্ক 1, আর বাকি কাজ গঙ্গাই করবে, কারণ এখান পর্যন্ত গঙ্গা যমুনা পর্যন্ত হচ্ছিল, দেন আবার গঙ্গা শুরু করবে, তো গঙ্গা করবে রেস্ট অফ দ্য ওয়ার্ক 1, আর গঙ্গার এফিসিয়েন্সি কত না 3, গঙ্গার এফিসিয়েন্সি 3, তাহলে 3 কাজ করবে 1/3, 14 ঘন্টা ইন্টু 1/3, তার মানে এই 1/3 কে মিনিটে করতে হবে, এটা মিনিট, তাহলে 60 দিয়ে করলে স্যার 20, তার মানে হচ্ছে স্যার 20 মিনিট, আচ্ছা 14 ঘন্টা 20 মিনিট, 20 মিনিট স্যার এখানে কোনো অপশানে আছে দেখতে পাচ্ছ স্যার 20 30 11 20, তাহলে সি এর অপশন হবে 100% PM ডাইরেক্ট, তার মানে এবার শুরু করেছিল, আমি এটা করে দিলাম, কাজটা শুরু করেছিল স্যার 9টায়, সকাল 9টায়, 9টার সঙ্গে আমরা 14টা অ্যাড করলে কত হয় স্যার, 9টার সাথে যদি আমরা 4 অ্যাড করি তাহলে আসবে কত, 14 অ্যাড করি তাহলে কত হবে না 23 মানে কত, 23 মানে স্যার 11টা, আর এইদিকে 1/3 কে 60 দিয়ে করলে কত হয় না 20 মিনিট, তাহলে 11 ইন্টু 20 মিনিট, তাহলে 11টা 20 মিনিট, 14 ঘন্টা তো আমরা জানি, আর বাদ বাকি 1/3 মিনিট ছিল, 1/3 মিনিটকে আমরা কি করলাম, তাহলে এদিকে 14 ঘন্টা, 9-এর সাথে 9টায় শুরু করেছিল কাজ সকাল, আর 14 ঘন্টা, তাহলে 14 আর 9 23টা মানে 11টা, আর 1/3 মিনিট এক্সট্রা ছিল, এই 1/3 মিনিটটা কে কাজ করছিল না গঙ্গা, এই 1/3 মিনিটকে আমরা যদি আমরা 1/3 মিনিটকে আমরা নিয়ে যাই সেটা কত না 60 দিয়ে মাল্টিপল করব, তাহলে 1/3 চলে এসেছিলো, এটাকে 60 দিয়ে মিনিটে কনভার্ট করবো, সরি 1/3 ছিল, একে 20 দিয়ে 60 দিয়ে মাল্টিপল করে স্যার মিনিটে নিয়ে আসবো, 11 ইন্টু 20, তার মানে 11টা 20 PM, 11টা 20 PM, ঠিক আছে স্যার, নেক্সট বোঝা গেছে? 14, 3 জন পুরুষ এবং 4 জন মহিলা একটি কাজ 6 দিনে করে, যখন 2 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই একই কাজ করে 5 দিনে, তাহলে 4 জন পুরুষ আর 3 জন মহিলা এই কাজটি কত দিনে শেষ করবে, একই ব্যাপার, 3 জন পুরুষ আর 4 জন, এইটার প্যাটার্ন একটু আলাদা দেখে নাও,
তিনজন পুরুষ, তার মানে 3 men and 4 women can finish certain piece of work in 6 days, while 2 men and 5 women can finish same piece of work in 5 days. In how many days 4 men and 3 women working together can finish the work? তিনজন পুরুষ আর চারজন মহিলা একটি কাজ করে 6 দিনে। তিনজন পুরুষ 3 men and 4 women এটি কাজ করে 6 দিনে। চলো এই কাজটা করে স্যার 6 দিনে। যখন দুজন পুরুষ ওই একই কাজ করে, তার মানে সমান দুজন পুরুষ, সরি, যখন দুজন পুরুষ মানে ম্যান প্লাস 5 জন মহিলা 5 ওম্যান ওই একই কাজ করে স্যার 5 দিনে, তাহলে 4 জন পুরুষ আর 3 জন মহিলা কাজটি কত দিনে করবে? আমরা আগে এটাকে ক্যালকুলেট করে নিই। 3 6 18 ম্যান প্লাস 3 4 12 ওম্যান, সরি 4 6 24, এটা 4 আছে, 4 6 24, তাহলে 24 ওম্যান সমান 5 2 10 ম্যান প্লাস 5 5 25 ওম্যান। আমরা চলে আসবো 25 ওম্যান, 18 ম্যান সঙ্গে মাইনাস 10 ম্যান, 25 ওম্যান মাইনাস 24 ওম্যানকে এক জায়গায় একদিকে নিয়ে চলে আসবো, ম্যানকে একদম, তাহলে এখানে আসবে স্যার 8 ম্যান সমান 25 আর 24 একটা 1 ওম্যান, তাহলে ম্যান বাই ওম্যান ইকুয়ালস টু স্যার 1/8, and that is called efficiency. এইটা যেটা বেরোলো না সেটা একজন ম্যান আর একজন ওম্যানের এফিসিয়েন্সি, and that is efficiency. ভালো করে বুঝো, এটাকে আমরা এফিসিয়েন্সি বলছি। নেক্সট এবার বলছে যে তাহলে 4 জন পুরুষ আর 3 জন মহিলা কাজটি শেষ করতে কতদিন লাগবে? 4 জন পুরুষ মানে 4 জন ম্যান, 4 জনের ম্যানের এফিসিয়েন্সি কত? 4 × 1 4, আচ্ছা, প্লাস 4 জন পুরুষ আর 3 জন মহিলা 3 ওম্যানের এফিসিয়েন্সি কত? 3 × ওম্যানের এফিসিয়েন্সি মানে স্যার এফিসিয়েন্সি কত না 8, 3 8 24, তাহলে টোটাল এফিসিয়েন্সি 4 জন পুরুষ আর 3 জন ওম্যানের টোটাল এফিসিয়েন্সি কত না 8 আর 2 28, টোটাল এফিসিয়েন্সি 28। টোটাল ওয়ার্ক কত? আমরা এবার এখান থেকে ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গা থেকে বের করো, সেটা এখান থেকে হোক এখান থেকে হোক। আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি, তাহলে 28, 4 জন ম্যান আর 3 জনের ওম্যান কাজটা শেষ করবে কতদিনে সেটার এফিসিয়েন্সি পেয়ে গেছে না। নাম্বার অফ ডেজ বের করতে গেলে স্যার, নাম্বার অফ ডেজ বের করতে গেলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি লাগে না? তো এই যারা কাজ করবে তাদের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি 28, কারণ আমরা এখান থেকে এফিসিয়েন্সি পেয়েছি, এই যে এখান থেকে যেটা বেরোলাম সেটা এফিসিয়েন্সি। এবার নাম্বার অফ, এবার টোটাল ওয়ার্কটা আমরা দেখবো, টোটাল ওয়ার্ক কত এটা মেজারমেন্ট করবো না যে কোনো একটা দিয়ে, এটা দিয়েও করতে পারি এটা দিয়ে করতে, আমরা এটা দিয়ে করি। 5 2 ম্যান প্লাস 5 ওম্যান, কারণ আমরা টোটাল ওয়ার্ক বের করতে গেলে স্যার এফিসিয়েন্সি ইন্টু নাম্বার অফ ডেজ, তো এখানে তো ডেজ আছে 5 ডেজ, আর 2 ম্যান আর 5 ওম্যানের এফিসিয়েন্সি লাগিয়ে দাও, দেন নাম্বার অফ ডেজের সাথে মাল্টিপ্লাই করলে টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। যে কোনো এখান থেকেও করতে পারো, এখান থেকে টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক সমান নাম্বার অফ ডেজ ইন্টু এফিসিয়েন্সি, তার মানে এখানে আসবে 2 ম্যান, ম্যানের হচ্ছে এফিসিয়েন্সি কত 1, তাহলে 1 প্লাস 5-এর ওম্যানের এফিসিয়েন্সি কত 8 ইন্টু, তাহলে আসবে 5 ইন্টু 2 প্লাস 5 আসছে 40, তার মানে 5 ইন্টু 42, 42 মানে 5 2 10 0 আর 5 4 20 21, 210, 210 হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত না 210। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে এই 4 জন পুরুষ আর 3 জন মহিলা কাজটি শেষ করতে কতদিন টাইম লাগবে না, টোটাল ওয়ার্ক কমপ্লিট, টোটাল the required days to complete the work by 4 men and 3 women কতদিন লাগবে না, আমরা নাম্বার অফ ডেজ কতদিন লাগবে না, টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 210, অ্যান্ড দুজনের এই 4 জন ম্যান আর 3 জন ওম্যানের এফিসিয়েন্সি কত না 28, তাহলে আমরা এখান থেকে দেখব কত আসছে, কত আসবে 10, এটা তো আসবে না, 4 7 28 এটাও আসবে না, আচ্ছা
10, এটাও আসবে না, পরে থাকবে 7:1/2 আর 8:1। কাটাকুটি করি, 7 দিয়ে কাটা যাবে, 7 8 7 3 21, 7 0 0, 4 7 28, 4 7 28, 3 7 21, 4 7 28, 7 3 7 21। আচ্ছা, এখানে হচ্ছে 3 0, তাহলে আসবে 30/4 সমান 30, 3 6 7 5 6 5 4 20, 4 7 28, 2 7 0 2 4, 7 0 2 4। আচ্ছা 2 4 নয়, 2 দিয়ে কেটে গেলে 2 1, তাহলে 1 2, 7:1/2 ডেজ। ঠিক আছে, আসল জিনিস হচ্ছে এখানটা হচ্ছে আমরা পুরোপুরি ভাবে দেখে নেব, যেটা আসবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। কারণ এটা ইকুয়াল করতে বলেছে না, 3 জন পুরুষ আর 4 জন মহিলার একটি কাজ 6 দিনে করে, আর 2 জন পুরুষ আর 5 জন মহিলা এই কাজটি করে শেষ করে 5 দিনে। তার মানে একই কাজ, মানে যখনই একই সমান ইকুয়াল, তার মানে কি স্যার ইকুয়াল। তো এটা আর এটা দিয়ে দেবে, সেটা এম আর ডাব্লিউ পেয়ে যাবে ক্যালকুলেশনস করে 1/8, এটা দ্যাট ইজ এফিসিয়েন্সি। এবার 4 জন পুরুষ আর 3 জন মহিলার এফিসিয়েন্সি বের করবে। 4 জন পুরুষ আর 3 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 4 × 1 4 আর 3 × 8 28, তো টোটাল হচ্ছে 28। আর টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গা থেকে বের করো, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি ইকুয়ালস টু নাম্বার অফ ডেজ, ব্যাস আর কিছু নেই। নাম্বার অফ ডেজ 221, 210 আর 28, ক্যালকুলেশন করো 7:1/2, ব্যাস আর কিছু না। নেক্সট, এ এবং বি একটি কাজ করতে যে সময় লাগায়, এ তার থেকে 4 ঘন্টা বেশি সময় নেয়। আচ্ছা, এ এবং বি একটি কাজ করতে যে সময় নেয়, এ তার থেকে 4 ঘন্টা বেশি সময় নেয়। আবার এ এবং বি একটি কাজ করতে যে সময় লাগায়, বি তার থেকে 9 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে এ বি একসঙ্গে কত দিনে কাজ করবে? এ টেক্স 4 আওয়ার্স মোর দ্যান দ্যাট অফ এ অ্যান্ড বি। এ এবং বি এর যে সময়টা নেয় কাজ করতে, এ তার থেকে, এ আর বি যদি এক্স নেয়, তাহলে এ টেক্স 4 আওয়ার মোর, তাহলে এ নেবে এক্স প্লাস 4। বলছে এ বি কাজ করতে যে সময়টা নেয়, এ টেক্স 4 আওয়ার্স মোর দেন দ্যাট অফ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ইন টু ফিনিশ দ্য সার্টেন পিস অফ ওয়ার্ক। তাহলে এ বি যদি এক্স নেয়, এ নেবে এক্স প্লাস 4। আবার বি টেক্স 9 আওয়ার্স মোর দেন দ্যাট অফ এ বি ওয়ার্কিং টুগেদার। এ বি যে সময় নেয়, বি টেক্স 9 আওয়ার্স মোর, তাহলে বি নেবে স্যার এক্স প্লাস 9। ভালো করে বোঝো, এ বি যদি এক্স নেয়, এ নেবে তার থেকে 4 ঘন্টা বেশি। এ বি যদি এক্স নেয়, তাহলে বি নেবে এক্স প্লাস 9, তার মানে এক্স বি একা করলে সেটা 9 ঘন্টা বেশি নেবে এ বি এর থেকে। এই অঙ্কটা করার সব থেকে মূল স্যার একদম সিম্পল, যখনই তুমি এই গেট আপ পেয়ে যাবে, এ সিঙ্গেল কাজ করলে এ বি এর থেকে বেশি নেবে, বি সিঙ্গেল কাজ করলে এ বি এর থেকে বেশি নেবে। যদি এই দুটো অঙ্কই থাকে, তাহলে ডাইরেক্ট তুমি স্যার আন্ডার রুটের মধ্যেও লাগিয়ে দাও, আন্ডার রুটে 4 × 9 করে দাও, আন্ডার রুট করে দাও, শুধু এই দুটো সংখ্যাই দেখতে পাবে। এ বি একটি কাজ 4 ঘন্টায় বেশি সময় নেয়, 9 ঘন্টায় বেশি, দুটোই বেশি সময় নেয় এ বি এর থেকে, তখন আন্ডার রুট করে দাও ডাইরেক্ট। 2 × 2 and 3 × 3 সমান একটা বের করে দাও, and 3 3 2 6, স্যার 6 days লাগবে, and that is answer, 6 days। ঠিক আছে স্যার, তো ক্লাস দেখতে থাকো, অ্যান্ড লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর শেয়ারটা অবশ্যই করো, কারণ ফ্রি এডুকেশনসের জন্য কেবলমাত্র লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হয়, আমাদের মনোবল বাড়ে আবার নতুন কিছু তৈরি করতে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে।